এখন এই পুরো বাদ বাকি অধ্যায়ে ভগবান অষ্টম প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং অষ্টম প্রশ্ন হচ্ছে কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণে রাখা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন 9 থেকে 13 নম্বর শ্লোকে। ধ্যান যোগের মাধ্যমে কিভাবে কৃষ্ণ স্মরণ করে মৃত্যুবরণ করে ধ্যান যোগীরা, সেই সম্বন্ধে ভগবান বললেন। এখন 14 14 এবং 15, 14 থেকে 14 15 16, এই তিনটা শ্লোকে ভগবান কিভাবে ভক্তি যোগে মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান বা স্মরণ করতে পারি এবং ভগবানকে লাভ করতে পারি, সেই বিষয়ে ভগবান এখন বলবেন। তো আজকে আমরা সেই অংশ শুরু করব 14 থেকে। অনেক গুরুত্বপূর্ণ এই শ্লোক, 14 নম্বর শ্লোক। আপনারা চাইলে, যাদের মুখস্থ নেই, আপনারা এটা মুখস্থ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক ভগবদ গীতা। শ্লোক 14। অনন্য চেতাঃ সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাঃ। ভগবান বলছেন অনন্য চেতা সততম ইয় মাম স্মরতি নিত্যশঃ। তো কিভাবে আমরা বুঝি যেটা ভক্তি যোগে যুক্ত ভগবানকে স্মরণ করার পন্থা? না, এই যে এখানে বলা হচ্ছে অনন্য চেতা, একাগ্র চিত্তে, মাম স্মরতি, আমাকে স্মরণ করে। তো আমাকে বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, তো ভগবানকে স্মরণ হচ্ছে এখানে নিত্যশ, নিয়মিত ভাবে। এবং শেষে বলা হচ্ছে তস্যাহম সুলভম পার্থ, যে ভক্ত, যে ব্যক্তি আমাকে এইভাবে নিরন্তর একাগ্র চিত্তে, অনন্য চিত্তে ভগবানকে স্মরণ করে, সেই সমস্ত ব্যক্তির হচ্ছে তস্যাহম সুলভ, তারা হচ্ছে ভগবান বলছেন যে সেই নিত্যযুক্ত ভক্ত যুগের কাছে সুলভ হই, মানে আমি তাদের কাছে অত্যন্ত সুলভ হই, তাদের কাছে আমি দুর্লভ না। তো এর মাধ্যমে ভগবান পূর্বোক্ত ধ্যান যোগ এর মাধ্যমে ভগবানকে স্মরণ থেকে ভক্তি যুগের মাধ্যমে ভগবানকে স্মরণ করাটা সহজ, এবং ভক্তি যুগের কাছে ভগবান বেশি নিজেকে প্রকাশ করেন, এটা ভগবান এখানে প্রকাশ করছেন। তস্যাহম সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। তো এখানে যে নিত্য যুক্ত যুগের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন ভক্ত যুগী। এর আগে এই যে সুলভ, আমি সুলভ হই, এই কথাটা কিন্তু ভগবান প্রকাশ্যে এরকম বলেননি। তস্যাহম সুলভ পার্থ, এই প্রথমবারের মতো ভগবান এখানে বলছেন যে আমি যে সমস্ত নিত্য যুক্ত যুগে আছে তাদের কাছে আমি অত্যন্ত সুলভ হয়ে যাই। ভগবান এভাবে নিজের ভক্তি যুগের, ভগবান কতটুকু প্রিয় ভক্তদের কাছে, সেটা ভগবান এখানে বলছেন। সপ্তম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে বলছে সব মহাত্মা সুদুর্লভ। ভগবান মহাত্মাদেরকে দুর্লভ বলে বর্ণনা করছেন। আর ভগবান এই শ্লোকে ভগবান নিজেকে বলছেন তস্যাহম সুলভ। যারা মহাত্মা তাদেরকে ভগবান গীতায় বলছেন তারা হচ্ছে সুদুর্লভ। আর সেই মহাত্মা যারা ভগবানের ভক্তি যোগে যুক্ত হয়ে ভগবানের সেবা করে, তাদের কাছে ভগবান হচ্ছে অত্যন্ত সুলভ। এর মানে ভগবান আসলে দুর্লভ না, কিন্তু ভগবানের তত্ত্ব যথাযথ জেনে ভগবানের শরণাগত ভক্তের সংখ্যা হচ্ছে দুর্লভ। কেউ যদি ঐকান্তিক চিত্তে ভগবানের শরণাগত হয়, তাহলে ভগবান তার কাছে সুলভ। তো ভগবান কখনো দুর্লভ না, কিন্তু শরণাগত হওয়া বা ওইরকম শরণাগত ভক্তদের সংখ্যা হচ্ছে দুর্লভ। তো ভগবান বলছেন যে অনন্য চিত্তে যারা আমাকে স্মরণ করে, আমি তাদের কাছে অত্যন্ত সুলভ হয়ে যাই। 10 নম্বর শ্লোকে এই অধ্যায়ে ভগবান বলছেন যে সতম পুরুষম, অর্থাৎ তিনি পরম পুরুষকে লাভ করবে। 14 নম্বর শ্লোকের আগে অষ্টাঙ্গ যোগের পদ্ধতিগুলোতে কাকে স্মরণ করতে হবে তা কিন্তু ভগবান নির্দিষ্ট করে বলেননি। ভগবান বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। যেমন 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন কবিম পুরাণম অনুশাসিতারম অনরোণীয়ম সম অনুস্মরেত সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। এভাবে ভগবান পরমাত্মার বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলছেন, কিন্তু নির্দিষ্ট কোন রূপে স্মরণ করতে হবে
সেই বিষয়ে নির্দিষ্ট কোনো বর্ণনা নেই, কিন্তু 14 নম্বর শ্লোকে ভগবান সুনির্দিষ্ট করে বলছেন মাম স্মরতি, আমাকে যে স্মরণ করে। এইভাবে আহ সরাসরি ভগবানকে স্মরণ যখন কেউ করে তখন তস্যাহম সুলভ পার্থ, আমি তার কাছে অত্যন্ত সুলভ হয়ে যায়। তাইলে এই হচ্ছে যে যোগ মিশ্র ভক্তির মাধ্যমে একজন যোগী যা কিছু লাভ করেন, একজন ভক্ত এর চেয়েও আরো বেশি অল্প সময়ের মধ্যে লাভ করেন, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো 9 থেকে 13 সেটা হচ্ছে যোগ মিশ্র ভক্তদের কথা বলছে। আর হচ্ছে 14, 15, 16 এই তিনটি শ্লোকে শুদ্ধ ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ এবং লাভ করা যায় সেই কথা ভগবান এখানে বলছে। কেননা এই যে অষ্টাঙ্গ যোগ, সেটা যে অত্যন্ত কষ্ট সম্পন্ন এবং কঠিন, সেটা অর্জুন নিজেই পূর্বে স্বীকার করছেন 6ষ্ঠ অধ্যায়ে। অসংশয় অর্জুন বলছেন চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম। তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম, হে মহাবাহ, এটা নিঃসন্দেহে তোমার কথা ঠিক যে মন অত্যন্ত আহ দুর্দমনীয় এবং চঞ্চল, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু অভ্যাসেন তো কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহীয়তে, অভ্যাস, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তো এইভাবে আহ অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে বশীভূত করাটা তুলনামূলকভাবে ভক্তি যোগের থেকে অত্যন্ত কঠিন। অন্যদিকে যখন একজন ভক্ত ভগবানের ভক্তিতে যুক্ত হন, ভক্তিতে উন্নতি বিধানের জন্য ভগবান সে ভক্তকে সহযোগিতা করে, কিন্তু কর্মমার্গে অথবা জ্ঞান মার্গে সেই বিভিন্ন দেবদেবীরা অথবা পরমাত্মা রূপে ভগবান কিন্তু সেই ব্যক্তি, সেই যোগীকে বা সেই তার সাধককে সরাসরি ভাবে কোনো সহযোগিতা করেন না, তার সিদ্ধি লাভ করার পূর্ব পর্যন্ত কোনো সহযোগিতা কিন্তু করেন না। কিন্তু ভগবান সাধক অবস্থাতেই আমাদেরকে, যারা ভক্তি যোগে যুক্ত, তাদেরকে ভগবান সহযোগিতা করে। কৃষ্ণ গীতায় বলছেন 10ম অধ্যায়ে, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামুপয়ন্তি তে। দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপয়ান্তি তে। আমি তাদেরকে বুদ্ধিযোগ প্রদান করি। কেন বুদ্ধিযোগ প্রদান করেন? ইয়েন মাম উপয়ান্তি তে, যাতে তারা আমাকে লাভ করতে পারে। তো এইভাবে কিভাবে ভক্তি যোগ অন্য সমস্ত পন্থা থেকে শ্রেষ্ঠ, এবার ভগবত গীতায় ভগবান বিভিন্ন সিদ্ধান্তের দ্বারা এই এটা প্রকাশ করছেন। হম। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ভক্তি যুগের সাথে অন্যান্য যুগের পার্থক্য কি সেটা প্রভুপাদ বলছে। ভক্তি যুগের মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সেবা নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, এটা প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করছেন। অনন্য চেতা মানে কি? অনন্য চেতা মানে হচ্ছে আহ ওকে, অনন্য চেতা আমি বলার আগে আপনাদের কাছে প্রশ্ন, শুদ্ধ ভক্তের সংজ্ঞা কে বলতে পারবে? হ্যান্ড রেজ করে। শুদ্ধ ভক্তির সংজ্ঞা বৈদিক শাস্ত্রে কি দেওয়া আছে? শুদ্ধ ভক্তি কাকে বলে? আমরা সবাই ভক্তি যোগী, তো কেউ যদি আপনাকে বলে যে প্রাণেশ্বর প্রভু বা আমাদের এখানে বড় দয়া নিতাই গৌর প্রভু আছে, গোপমিত্র প্রভু আছে, মানে আমি যাদের নাম, যাদের সাথে আমি কথা বলি মাঝে মধ্যে ক্লাসে, তো যদি বলা হয় আপনাদের কেউ একজনকে যে প্রভু বলেন, তো আচ্ছা আপনারা তো ভক্ত, আচ্ছা বলেন তো ভক্তি, শুদ্ধ ভক্তি কি, শুদ্ধ ভক্তির সংজ্ঞা বলুন। আচ্ছা, আনন্দপ্রদা মাতাজি। হ্যাঁ মাতাজি, বলুন শুদ্ধ ভক্তি কাকে বলে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, যে ভক্ত শাস্ত্রীয় অবচলিত, শাস্ত্রীয় শাস্ত্রীয় শ্লোক বলতে হবে। প্রভু শ্লোক বলতে, শ্লোক বলতে হুম। পারবো না প্রভু। আচ্ছা, বাংলাটাই বলেন, কি বলতে চাচ্ছিলেন বলেন, বলুন। প্রভু, সেটা হচ্ছে যে ভক্ত অবিচলিত ভাবে যে কোনো কিছু চিন্তা না করে সবসময় ভগবানের চিন্তায়, ভগবানের সেবায় সবসময় মগ্ন থাকে, অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না। হুম। তিনি সেটাই শুদ্ধ ভক্ত। গুরু গুরু কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। আচ্ছা। হরে কৃষ্ণ। আচ্ছা। হ্যাঁ, শুদ্ধ ভক্তির সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য এটার মধ্যে আছে, কিন্তু পুরাটা এখনো আসে নাই। ওকে। আচ্ছা, আমরা দেখি আরো কিছু ভক্তদের কাছ থেকে শুনি। রত্ননিধি প্রভু, প্রভু প্রভু বলুন কৃপা করে। ওই
অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম আহ অনুকূলেন কৃষ্ণানুশীলনম আহ, ভক্তির উত্তমা। ভক্তির এটা হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা। এটা কে বলছেন? রূপ গোস্বামী। রূপ গোস্বামী। কোথায় বলছেন এটা? ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু। অনেক ধন্যবাদ প্রভু। হ্যাঁ, এই শ্লোকের কথাই আমি শুনতে চাচ্ছি যে শুদ্ধ ভক্তির সংজ্ঞা কি, যদি কেউ বলে এটা হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা। আচ্ছা, অনেক ধন্যবাদ রত্নাদি প্রভু। আচ্ছা, এই শ্লোক ছাড়া আর অন্য কোনো কি একটা শ্লোক আছে যে শ্লোকে শুদ্ধ ভক্তির সংজ্ঞা প্রদান করে? শাস্ত্রীয় শ্লোক। বড়দয়া নিতাই গৌর প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম প্রভু। সর্বপাদি বিনির্মুক্তম হ্যাঁ, তৎপরত্তন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তির উচ্চতে। আচ্ছা, খুব সুন্দর ভাবে তো এই যে শুদ্ধ ভক্তি আমরা পড়লাম। আচ্ছা, এর আগের শ্লোক যেটা রূপ গোস্বামী বলছেন, শাস্ত্রে মানে বর্ণনা করা হচ্ছে, আচার্যরা ব্যাখ্যা করছেন জীব গোস্বামী এই ভক্তি রসামৃত সিন্ধুর টিকাতে জীব গোস্বামী বলছেন যে এই সংজ্ঞা, রূপ গোস্বামী যে সংজ্ঞাটা প্রদান করেছেন, এই সংজ্ঞা হচ্ছে শুদ্ধ ভক্তির পরিপূর্ণ সংজ্ঞা। মানে সবকিছু, সমস্ত উপাদান এই শ্লোকের মধ্যে সন্নিবিষ্ট করা হয়েছে। এছাড়াও এই দুইটি শ্লোক ছাড়াও ভক্তি কাকে বলে এই বিষয়ে আরো বিশেষ মুনি ঋষিদের, বিশেষ আচার্যদের বিশেষ বিশেষ মত রয়েছে বিভিন্ন স্থানে। যেমন আপনারা যদি পড়বেন নারদ ভক্তি সূত্র, সেখানে 5-6 জনের মত আছে ভক্তি কাকে বলে। নারদ মুনি বলছেন, ভীষ্মদেব বলছেন, বিভিন্ন ঋষিগণ বলছেন যে ওনাদের ওনাদের মতে ভক্তি জিনিসটা কি। কিন্তু সেই সমস্ত ভক্তির উপাদানের মধ্যে, মানে সেই সংজ্ঞার মধ্যে কিছু কিছু উপাদান কমতি আছে। কিন্তু রূপ গোস্বামী যে ভক্তির সংজ্ঞাটি দিচ্ছেন সেটা হচ্ছে পরিপূর্ণ ভক্তির সংজ্ঞা। এটা আমাদের এই জন্য এই শ্লোকটা সবাই মুখস্থ করার দরকার। অন্যাভিলাষ, সবাই আপনার একটু বলুন, আমার পরে পরে বলার চেষ্টা করেন। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এটা অবশ্যই শিখে নিবেন আপনারা যত শীঘ্রই সম্ভব। এটা, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে এই শ্লোকের সম্পর্ক। আমরা যদি এটাই জানি না যে ভক্তি কাকে বলে, ভক্তি যে কি করতেছি। যাই হোক, না সমস্যা নাই, শিখতে পারেন, আস্তে আস্তে শিখে নেবেন, অনুরোধ রইল এটা। যাই হোক, এখন প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা বলুন তো, এই শ্লোকে আহ মুখ্য লক্ষণ ভক্তির এবং গৌণ লক্ষণ কি কি? কোন দুইটা ভক্তির এখানে মুখ্য লক্ষণ, কোন দুইটা গৌণ লক্ষণ, কে বলতে পারেন? এখানে এই সংজ্ঞার মধ্যে 4টা কথা হচ্ছে মেইন। অন্যাভিলাষিতা শূন্যম, 2 নাম্বার হচ্ছে জ্ঞান কর্মা জ্ঞানাবৃতম, 3 হচ্ছে আনুকূল্যেন, আর 4 হচ্ছে কৃষ্ণ অনুশীলন। এই 4টা হচ্ছে মোট লক্ষণ এই শ্লোকের মধ্যে রয়েছে। এর মধ্যে কোনটা মুখ্য লক্ষণ এবং কোনটা গৌণ লক্ষণ, কেউ বলতে পারবেন? হ্যাঁ, রত্ননিধি প্রভু। প্রভু বলুন, আনমিউট করে বলুন। হ্যাঁ, প্রভু আনমিউট করুন। হ্যান্ড রেজ করছেন রত্ননিধি প্রভু। তো একটা একটা মনে হচ্ছে, এটা বলতে পারি। হ্যাঁ মনে বলেন, হচ্ছে অসুবিধা নেই। কৃষ্ণানুশীলনম, এটা মুখ্য ধরতে পারি। এটা মুখ্য ধরতে পারি। আচ্ছা, বড় দয়া প্রভুর কাছ থেকে শুনি। দেখি শোনো, হ্যাঁ। জ্ঞান আর কর্ম, এটা হচ্ছে গৌণ। জ্ঞান আর কর্ম, হ্যাঁ, এই মুখ্য দুটো, কোনটা এই তাহলে? দুটো গৌণ। আচ্ছা, এটা গৌণ আর মুখ্য। এটা হচ্ছে মুখ্য, হচ্ছে যে অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান ও কর্মাদি অনাগতম আনুকূল্যেন কৃষ্ণ, অনুকূল ভাবে যে কৃষ্ণ অনুশীলন, এটা হচ্ছে মুখ্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সর্বজন প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম।
দণ্ডবোধ প্রণাম। প্রাপ্তির অভিলাষ বর্জন করা, আর শ্রীকৃষ্ণের সেবা করা, এটা হচ্ছে মুখ্য। আর গৌণ হচ্ছে সকাম কর্ম, আর মনোধর্ম জ্ঞান প্রসূত, এই দুটো হচ্ছে গৌণ। তাহলে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এটা হচ্ছে মুখ্য। আর অন্যাবিলাসিতা শূন্য হ্যাঁ, জ্ঞান কর্মাদ্য অনাবৃত, সেটা হচ্ছে গৌণ। তো এই যে শুদ্ধ ভক্তির সংখ্যার মধ্যে যে রয়েছে আহ অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, এই যে দুইটা লক্ষণ আছে, এই দুইটি লক্ষণকে এই শ্লোকে, মানে আমরা এখন যে শ্লোকে আছি এটাতে অনন্য চেতা শব্দ দ্বারা ইঙ্গিত করছে। অনন্য চেতা মানে হচ্ছে কি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, ওনারা ব্যাখ্যা করে বলছেন, যেখানে জ্ঞান কর্ম অষ্টাঙ্গ বা হঠযোগের সংমিশ্রণ থাকে না, এবং অন্য অভিলাষিতা শূন্য, মানে কৃষ্ণের প্রীতিবিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না, সেটা হচ্ছে অনন্য চেতা। এই জন্য অনন্য চেতা শব্দ দ্বারা শুদ্ধ ভক্তিকে ইঙ্গিত করছে। কেননা বাদ বাকি সমস্ত যোগপন্থার মধ্যেই কোনো না কোনো বাসনা থাকে, কামনা থাকে। কর্মীগণ কিসের জন্য তাদের বিভিন্ন যাগযজ্ঞ কর্মকাণ্ড করে? ইন্দ্রিয় উপভোগের বাসনা নিয়ে। জ্ঞানীগণ কেন আহ, জ্ঞান অনুশীলন করে? পরম ব্রহ্মে লীন হতে চায় কেন? জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু তারা জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চায়, কিন্তু পরে কি লাভ করবে, আনন্দ কিসে পাবে, সেটা কিন্তু তাদের নাই। তো এই বাসনা নিয়ে জড় জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য তারা সাধনা করে, জ্ঞান অনুশীলন করে। যোগীগণ কেন যোগ, অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ পালন করে? যোগিক সিদ্ধি, 8 প্রকার অষ্ট সিদ্ধি রয়েছে, সেই সমস্ত সিদ্ধি লাভ করার জন্য। কিন্তু শুদ্ধ ভক্ত কেন কেন সাধনা করে? ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকালি অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, সে কিছু চায় না, এই জন্য সে হচ্ছে শান্ত। সে ভগবানের সুখ এবং আনন্দ ছাড়া, ভগবানের প্রীতিবিধান ছাড়া আর অন্য কোনো কিছুই ভক্ত চায় না। ভগবানের প্রীতিবিধানের জন্য ভক্ত যদি নরকে গমন করতে প্রস্তুত হয়, ভক্ত যদি নরকেও যেতে হয়, ভক্ত যেতে রাজি আছেন। কিন্তু ব্যক্তিগত ইন্দ্রিয় আহ উপভোগের কোন সামগ্রী ভক্ত ভগবানের কাছে চাইবে না। এই জন্য মানে এই যে অন্যাভিলাষিতা শূন্যম, এই শ্লোকের ব্যাখ্যা রয়েছে খুব সুন্দর। এই শ্লোকটা বোঝা উচিত। আমরা ভক্তি জীবনে যুক্ত আছি অনেক বছর হয়ে গেছে হয়তো, কিন্তু আমাদের মনোভাবটাই আমাদের অনেক সময় আমরা ভুলে যাই যে আসলে শুদ্ধ ভক্তির মনোভাবটা কি, আমরা ভুলে যাই। এজন্য ভক্তির উন্নতির জন্য এই শুদ্ধ ভক্তির যে সংজ্ঞা রূপ গোস্বামী দিলেন, এই শ্লোকটাকে খুব বিশ্লেষণাত্মক ভাবে বোঝা উচিত। প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা এবং বিশ্লেষণ আছে, জীব গোস্বামী বলছেন। যেমন এই যে অন্যাভিলাষিতা, এই যে শেষে যে ইতা শব্দ কেন যুক্ত করছেন রূপ গোস্বামী, তারও ব্যাখ্যা দিচ্ছেন জীব গোস্বামী। অন্য অভিলাষ শূন্য বললেই তো হতো, অন্য অভিলাষিতা কেন বলছেন? এখন প্রশ্ন যদি জাস্ট জাস্ট আলোচনার খাতিরে যেহেতু আসছে, যে ওকে, তাহলে দ্রৌপদী তো ভগবানের কাছে প্রার্থনা করছেন রক্ষার জন্য, তাহলে দ্রৌপদী কি শুদ্ধ ভক্ত না? দ্রৌপদীর ভক্তি কি মিশ্র ভক্ত ভক্তি, মিশ্র ভক্তি সেটা। তো এখানে হচ্ছে অন্যাভিলাষিত। তারপরে আরেকটা যেটা আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, মানে অনুকূল ভাবে কৃষ্ণের সেবা করা। এখন মা যশোদা লাঠি নিয়ে কৃষ্ণকে দৌড়াচ্ছে, কৃষ্ণ ভয়ে কান্না করতেছে, এটা কি অনুকূল কৃষ্ণ অনুশীলন? তাহলে এখন শ্লোকের সাথে কি ওটা মিলাতে পারবেন আপনি? তাহলে এর মানে কি মা যশোদার ভক্তি, শুদ্ধ ভক্তি অনুকূল না? এটা কি কৃষ্ণের ইচ্ছার প্রতিকূল? কৃষ্ণ মাখন খেতে চাচ্ছে, মা যশোদা মারতেছে, মাখন কেন খাইছে, চুরি করছে, এটার জন্য। তো এটা কি প্রতিকূল ভাববো আমরা? তো এই শ্লোকের এই জন্য মানে ভালোভাবে এটার যথার্থ আহ বিশ্লেষণ ব্যাখ্যা বোঝা উচিত। কোনো সময় পরবর্তীতে সময় পেলে আপনারা করবেন, শ্রবণ করার চেষ্টা করবেন এটা, শুদ্ধ ভক্তি। তো প্রভুপাদ এই আহ বিভিন্ন যোগের কথা বলছেন এবং শেষে বলছেন যে ভক্তি যোগ হচ্ছে কিভাবে ভগবানের স্মরণ করার, ভগবানকে প্রাপ্ত হওয়ার সবচেয়ে অনুকূল এবং সবচেয়ে সহজ পন্থা। এজন্য আহ রূপ গোস্বামী খুব সুন্দর একটা শ্লোকে পদ্মাবলীতে তিনি ভক্তি যোগ কিভাবে ভগবানের অত্যন্ত প্রিয় সেই শ্লোকের মাধ্যমে বলছেন। এই যে অনন্য চেতা ভক্তদের কাছে ভগবান নিজেকে সুলভ করে তুলেন, সেই শ্লোকে বলছেন যে ভগবান
সাধকদের কাছ থেকে, ভক্তদের কাছ থেকে, বৈদিক ভক্তদের কাছ থেকে জাগতিক কোনো গুণ, কোনো যোগ্যতা ভগবান আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ একটা জিনিসই আশা করেন, সেটা হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা কতটুকু, আমাদের ভক্তি কতটুকু। ভক্তির দ্বারা বিচার হয়, বংশ পরিচয়, জ্ঞান, আহ, ইন্দ্রিয় দক্ষতা, এই সমস্ত কিছু দ্বারা বিচার কিছু হয় না। এই জন্য রূপ গোস্বামী খুব সুন্দর শ্লোক বলছেন, व्यादस्साचरणं ध्रुवस्य च वयो विद्या गजेन्द्रस्य का कुब्जाया किमुनाम रूपमधिकं किं तत्सुदं नो धनम् वंशको विदुरस्य यादवपतेरुग्रस्य किं पौरुषम् भक्त्या तुष्यति केवलं न च गुणैः भक्तिप्रियो माधव। এই শ্লোকে রূপ গোস্বামী পদ্মাবলীতে, পদ্মাবলী হচ্ছে সবগুলা শ্লোক রূপ গোস্বামীর লেখা না। রূপ গোস্বামী বিভিন্ন ওনার সময়ের, ওনার থেকে আরো যারা পূর্বের আচার্যরা রয়েছেন, তাদের বিভিন্ন লেখনী থেকে গুরুত্বপূর্ণ ভালো ভালো শ্লোক গুলাকে সংগ্রহ করে তিনি একটা বইয়ে এগুলা কম্পাইলেশন করছেন। এটা হচ্ছে পদ্মাবলী, অনেক সুন্দর। তো এটাতে তিনি বলছেন যে কেউ যদি বলে যে আহ, ভালো আচরণ বা পুণ্য দরকার, পুণ্যের মাধ্যমে যার বেশি পুণ্য রয়েছে তিনি ভগবানকে লাভ করতে পারবেন। তো রূপ গোস্বামী বলছেন বেদাস্য আচরণম, বেদ যে ভগবানকে লাভ করছে, ধর্মবেদ, ধর্মবেদের কাহিনী আপনারা জানেন, হান্টার বেদ যে পশু শিকার করতো, ধর্মবেদ, সে যে ভগবানকে লাভ করছে, তার পুণ্য কি ছিল? সে তো পাপ কাজ করতো। তো বলছে বেয়াধাস্য আচরণম, এগুলো প্রশ্নবোধক প্রশ্ন, এই কথা। বেয়াধাস্য আচরণম কিম, বেদের কি ধর্ম আচরণ ছিল? সে তো সারা জীবন পাপ কাজই করছে, কিন্তু সে তো ভগবানকে লাভ করছে। এরপরে কেউ যদি বলে আচ্ছা না না, আহ বয়স দরকার, মানে পর্যাপ্ত বয়স না হলে, প্রাপ্ত বয়স্ক না হলে ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না। তো বলছে ধ্রুবস্য বয়, ধ্রুবের বয়স কত ছিল? ধ্রুব তো আর ওই 100 বর্ষে জীবিত জীবিত ছিল না। কত বছর ছিল? মাত্র 6 বছর বালক। তো বলছে ধ্রুবশ্চ বয় বিদ্যা, তো বলছে যে অনেক পড়াশোনা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, অনেক শ্লোক মুখস্থ থাকতে হবে, ভগবান তখন এই জ্ঞানের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যাবে। তো বলছে ও আচ্ছা। তো রূপ গোস্বামী প্রশ্ন করছেন বিদ্যা গজেন্দ্রস্য কা, যে গজেন্দ্রের কি বিদ্যা ছিল? এ তো হাতি ছিল এবং পশু জনিতে ছিল, তার কি বিদ্যা ছিল? সে কিভাবে ভগবানকে প্রাপ্ত হলেন, ভগবানের কৃপা লাভ করলেন? এরপরে বলছেন না, অনেক সুন্দর হতে হবে আমাদের, ভগবান সুন্দর, আমরা যদি সুন্দর না হই ভগবান আমাদের কৃপা করবেন না। তো রূপ গোস্বামী বলছেন ও আচ্ছা, সেরকম বুঝি। তাহলে কুবজায়া কিমু নাম রূপম অধিকম, কুবজার কি সৌন্দর্য ছিল, কি বিশেষত্ব ছিল, কি সুনাম ছিল তার? সে তো ভগবানের কৃপা লাভ করলেন। এরপর বলছেন অনেক টাকা পয়সা লাগবে, কারণ কৃষ্ণ হচ্ছে লক্ষ্মীপতি, টাকা পয়সা না থাকলে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবেন না। তো বলছে আচ্ছা, তা সুদাম্ন ধনম কিম, তা সুদাম্ন ধনম, এই যে সুদামা, তার কি ধন ছিল? কোন টাকা পয়সার বলে তিনি ভগবানের কৃপা লাভ করলেন, দ্বারকা নাথের? এরপরে বলছেন বংশ মর্যাদা থাকতে হবে, চৌধুরী বংশ, তালুকদার বংশ, জমিদার বংশ না হলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। নিচু বংশের মানুষ পারে না ভগবানের কৃপা লাভ করতে। তো রূপ গোস্বামী প্রশ্ন করছেন বংশ কো বিদুরস্য ইয়াদব পতে, বিদুরের বংশ কি ছিল? বিদুর কোন ব্রাহ্মণ ছিল, না ক্ষত্রিয় ছিল, না বৈশ্য ছিল? বিদুর দাসের পুত্র না? তো বলছে বংশ কো বিদুরস্য, বিদুরের কোন বড় বংশ ছিল যে উনি ভগবানকে কিভাবে তাহলে উনি লাভ করলেন? আচ্ছা। এরপরে বলছেন না, শারীরিক শক্তি থাকতে হবে, অনেক পৌরুষ থাকতে হবে, পৌরুষ মানে ইন্দ্রিয় শক্তির বল, সাহস, মনোবল দৃঢ় থাকতে হবে। তো বলছে উগ্রস্য যাদবপতে উগ্রস্য কিম পৌরুষম, মহারাজ উগ্রসেনের কোন পৌরুষ ছিল যে উনি ভগবানের কৃপা লাভ করছে? শেষে এই এত প্রশ্ন উত্তর, তর্ক তর্ক করার পরে ধ্রুব গোস্বামী শেষ লাইনে বলছেন ভক্ত্যা তুষ্যতি কেবলম, ভগবান শুধুমাত্র ভক্তির দ্বারাই সন্তুষ্ট হয়ে থাকেন, না চা গুণই, কোন জড় জাগতিক কোয়ালিফিকেশনের দ্বারা না। এরপরে শেষে বলছে ভক্তি প্রিয় মাধব, ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভক্তি প্রিয়, অর্থাৎ
ভক্তিকে ভগবান বেশি পছন্দ করে। তো এই যে শ্লোকে, আজকে শ্লোকে বলছে অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহম সুলভঃ পার্থ, তস্যাহম সুলভঃ পার্থ নিত্য যুক্তস্য যোগিনী। এভাবে ভগবান ভক্তি যোগের প্রশংসা শ্লোকে করলেন। এখন অর্জুন যদি প্রশ্ন করেন যাচ্ছে সেরূপ একাগ্র ভক্তি লাভকারী ব্যক্তির কি লাভ হবে, মানে এই যে একাগ্রতা সহকারে অনন্য চিত্তে যে আপনার স্মরণ করে আপনাকে আপনার ভক্তি যোগে যুক্ত হয়, তাদের তাদের কাছে আপনি সুলভ হন, ঠিক আছে, কিন্তু পরে তারা কি ফল লাভ করবে? এই যে অনন্য চেতা সহকারে একাগ্রতা আপনার প্রতি একাগ্র হওয়ার ফল কি, আর কি ফল তারা লাভ করবে? 14, 15, 16 এই দুইটি শ্লোকে ফলের কথা বর্ণনা করছে। তো 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন তাদের আর পুনর্জন্ম হবে না, তাদের আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম ন আপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমাম গতা। ভগবান বলছেন মামুপেত্য, আমাকে লাভ করলে, পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম, ন পুনর্জন্ম, তাকে আর পুনর্জন্ম, ন আপনুবন্তি, আর তাকে আর এই বারবার এই জগতে আসতে হয় না, জন্ম মৃত্যু গ্রহণ করতে হয় না। কেননা এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। এই জগৎ কি? এটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখপূর্ণ এবং অশাশ্বত, মানে হচ্ছে এটা অনিত্য জগৎ। জগৎ অনিত্য। এই জন্য এই জগতে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্ত, এই তিনটা জিনিস ব্যতিরেকে আর বাদ বাকি সবকিছু অনিত্য। আপনি চারিপাশে এখন যা কিছু একটু চারিপাশে চোখ বুলে দেখেন, কোনো কিছু নিত্য নেই। আপনার যার যার চারপাশে একটু দেখেন, চারিদিকে যা কিছু আছে আপনার চারপাশে, এই তিনটা জিনিস ছাড়া কোনো জিনিস নিত্য নাই জগৎ। তো ভগবান বলছেন যেহেতু ভক্তরা জানে এই জড় জগতে সবকিছু অনিত্য, একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্ত, এই তিনটা জিনিসই নিত্য, এই জন্য ভক্তগণ শুধুমাত্র একাগ্রতা চিত্তে আমাকেই স্মরণ করে আমার প্রতি তারা ধাবিত হয়, তাদের মনকে সমর্পণ করে আমাতে। এই জন্য তাদেরকে আমি আর এই জড় জগতে রাখি না। কেননা এই জগৎ হচ্ছে দুঃখালয়, আর আমি আমার ভক্তদেরকে কখনো দুঃখে রাখতে চাই না। ভগবান যেরকম একজন পিতা কখনো তার পুত্রকে কষ্ট দিতে চায় না, সে একই রকম ভাবে যে সমস্ত সন্তানেরা অর্থাৎ জীবাত্মারা ভগবানের শরণাগত হয়েছেন, ভগবানকে লাভ করতে চান, ভগবান তাদেরকে এই জড় জগৎ থেকে নিয়ে যান। মামুপেত্য আহ পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম ন আপনুপন্থী মহাত্মান সংসিদ্ধিম পরমাম। তো পুনরায় তারা জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। এইভাবে ভগবান বলছেন ভক্তরা, আমার ভক্তগণ, তারা আর আসবে না এই জগতে। মহাত্মা, এবং এই মহাত্মা শব্দের প্রয়োগ ভগবত গীতার বিভিন্ন স্থানে ভগবান করছেন, কিন্তু একবারও এই মহাত্মা শব্দটি কর্মযোগী এবং জ্ঞান যোগীদের ক্ষেত্রে ভগবান প্রয়োগ করেননি। এই শব্দটা, মহাত্মা শব্দটা, ভগবান শুধুমাত্র ভক্তদের ক্ষেত্রেই, ভক্তদের নামে, ভক্তদের বেলাতেই ভগবান এই শব্দের প্রয়োগ করছেন। এবং এই জন্য মহাত্মা শব্দের দ্বারা আমরা সবসময় ভক্তকেই বুঝে থাকবো। ভগবান কর্তৃক এই বিশেষ শব্দ, ভগবান ভক্তদেরকে সম্মান সূচক ভাবে এই শব্দটি প্রয়োগ করছেন। মহাত্মানো শব্দের প্রয়োগ আছে নবম অধ্যায় 13 নম্বর শ্লোকে। আরেক 13 নম্বর শ্লোকে সেখানে বলছেন যে যারা ভগবত তত্ত্বে মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসা জ্ঞাত্বা ভূতাদিম অপ্যেয়। ভগবত তত্ত্বে অভিন্ন তাদেরও মহাত্মা বলছেন। এরপরে 7:19, 7:19 ভগবান এই মহাত্মা শব্দের প্রয়োগ করছেন। 7:19 কোন শ্লোক? কারো মনে আছে? 7:19 শ্লোক কোনটা? বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সেখানে বলছে স মহাত্মা, সেই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। আমরা সেখানে ওই শ্লোকে মহাত্মা শব্দ নিয়ে আলোচনা করছিলাম বিস্তারিত ভাবে। তো এই জন্যই ভগবান এই জগৎকে বলছেন এটা হচ্ছে দুঃখালয়। কেন দুঃখালয়? কারণ কেননা আমরা একজন জীব, যখন আমরা মনুষ্য দেহ লাভ করি, মনুষ্য দেহ লাভ করার পরে আমরা যখন যাই, আমরা কর্ম করি আমাদের সারা জীবনে,
এরপরে যখন আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুর পর আমরা আমাদের কর্মফল অনুযায়ী সুখ দুঃখের জন্য নরকে এবং স্বর্গে গমন করি। নরকে এবং স্বর্গে গমন করার পর জীবের সমস্ত পাপ অথবা পুণ্য কর্মফল গুলো ধ্বংস হয় না। কিছু পুণ্য অবশিষ্ট থাকার সময়ে সে নরক থেকে এবং স্বর্গ থেকে এই জগতে আবার ফিরে আসে। ফিরে আসার পরে, নরক থেকে আসার পরে জীব তার সেই যে অবশিষ্ট পাপ রয়ে গেছে সেই পাপ গুলো ধ্বংস করার জন্য তাকে 84 লক্ষ প্রজাতির যে আহ, জীবের যে দেহের ক্রমান্বয় রয়েছে সেই ক্রমান্বয়ে সে ধীরে 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 বিভিন্ন দেহ লাভ করে, পশু দেহ, প্রাণী দেহ, বৃক্ষ দেহ ইত্যাদি লাভ করে সে পাপ কর্মগুলো ধীরে 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 নষ্ট করে। এরপরে যখন কোনো সাধু বৈষ্ণবদের কৃপা হয়, ভগবানের ইচ্ছাতে যদি কোনো জীবের উন্মুখতা তৈরি হয়, তখন সে মনুষ্য দেহ লাভ করে এক পর্যায়ে 84 লক্ষ প্রকার দেহ ধারণ করার পরে। তো বলছে পশু পক্ষীও মানুষের মতো কষ্ট সহ্য করে, এদেরও শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টিতে আরো কষ্ট হয়। এরূপ এই জন্য এই সমস্ত প্রকার পশু দেহ জন্তু দেহ লাভ করে তারপরে আমাদেরকে মনুষ্য জীবনে আসতে হয়। এই জন্য ভগবান বলছেন এই পুনর্জন্মটাই দুঃখ, জড় জগৎটাই দুঃখ, জগতে দুঃখ বলতে আর অন্য কোনো কিছু নেই। তো এই জন্য জগতের বৈশিষ্ট্য, জগৎটা কেমন যদি বলতে হয়, শুধু দুঃখালয় কি এর মানে কি ভগবান এই জগতে কোনো সুখ কিচ্ছু দিচ্ছেন না? আপনারা কি জীবনে কোনো পর্যায়ে কি একটু সময়ের জন্য হলেও, একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও কি আপনারা কি আনন্দ পান না? একটু কি আনন্দ লাগে না আপনাদের মনের মধ্যে? তাহলে ভগবান যে বলছেন দুঃখালয়, মানে সবসময় কি খালি দুঃখই, সুখ কি নাই এই জগতে? একটুও কি সুখ নাই? তাহলে ভগবান যে বলছে দুঃখালয়, ভগবান তো বলতে পারতো সুখ ও দুঃখ আলয়। মানে সুখও পাবে দুঃখও পাবে, দুটোই তো বলতে পারতো। ভগবান বলছেন খালি দুঃখালয়। মিথ্যা কথা একটু বেশি কইলেছেন না? এটা কি মিথ্যা কথা হয়ে গেল? কেউ একটু ব্যাখ্যা করে বলেন। কৃষ্ণ খালি বলছে দুঃখালয়, খালি কি দুঃখ এই জগতে, সুখ নাই নি? কারো কেউ এই বিষয়ে একটু আপনাদের গুরুত্বপূর্ণ মত দেন। হ্যাঁ, বড় বড় দয়া প্রভু, বড় দয়া নিতাই গৌর প্রভু। এটা আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি, যেটা আমরা সুখ বলে আমাদের প্রতিভাত হয়, সেটা দুঃখের নিবৃত্তি। যেমন এখন প্রচন্ড গরম লাগছে, আমি পাখাটা চালিয়ে দিলাম, তা আমি একটু শীতলতা অনুভব করলাম, এটা দুঃখের নিবৃত্তি। প্রচন্ড শীতে আমি কম্বলটা গায়ে দিলাম, দুঃখের নিবৃত্তি, এটা প্রকৃত সুখ নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তো সহজ কথা বলতে গেলে এই জগতে আমরা যেটাকে সুখ বলে মনে করি সেটা আসলে প্রকৃতপক্ষে সুখ না। সেটা হচ্ছে দুঃখের পরিমাণটা একটু যখন কমে সেটাকে আমরা সুখ বলে আমরা মনে করি। যেটা বলা হয়েছে যে শাস্ত্রে বলা হয়েছে দুঃখে চা সুখ মানি না। আমরা দুঃখটাকে সুখ বলে মনে করি, দুঃখ অবস্থা থাকতে 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 দুঃখটার গায়ে লাগে না, দুঃখটাই সুখ বলে মনে হতে শুরু করে। এটা হচ্ছে আমাদের বড় দয়া প্রভু বলছে, ঠিক কিনা প্রভু? আচ্ছা। হ্যাঁ, প্রাণেশ্বর প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রাণেশ্বর প্রভু বলুন। আহ না, ওই যে যে বললেন যে এই জগতে শুধু দুঃখই আছে, সুখ নাই। প্রভু, সুখও আছে, সুখ যে নাই তা না। যেমন অনেক সময় আমরা যেমন আরতির সময় আমাদের যেমন অনেক নৃত্য কীর্তন করি, তখন কিন্তু অনেক কিছুই আমরা ভুলে যাই। তখন তখন আমার মনে হয় যে না, আমরা ভক্ত সঙ্গে আছি, ভগবানের সামনে আছি। তখন তো আমাদের মনে হয় না বাড়ি ঘর, স্বামী স্ত্রী এগুলো আছে। তখন কিন্তু এই কিছুক্ষণের জন্য হলো আমরা কিন্তু ভুলে যাই। তাহলে ওটা আমাদের জন্য সুখ। মাতাজি কিন্তু সাথে আছে। সাবধানে কথা বলবেন। না প্রভু, যেটা মানে যে সময়, ওই সময়টা যেরকম ঠিক মনে হয় আছে, আর কি, ওইটাই বললাম। মনে হয় না, ওই সময় আমরা ভুলে যাই সবকিছু, একটা পরম আনন্দে আমরা মগ্ন হই। ঠিক, ঠিক, ঠিক বলছেন। তো এর মানে জগতে আমরা যে সবসময় যে দুঃখই থাকি হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে প্রাণেশ্বর প্রভু, আমরা ওই যে আপনি বললেন যে আরতির সময় বা ভগবানের সেবা কর্মে যখন আমরা নিজেদেরকে যুক্ত করি তখন আমরা প্রসন্নতা লাভ করি, আনন্দতা লাভ করি। তো এই জন্য জড়জাগতিক কোনো জিনিস আমাকে আনন্দ দিতে পারে না। আমরা যে আনন্দটা অনুভব করি সেটা আমরা কোথা থেকে লাভ করি? প্রকৃত আনন্দ যে জিনিসটা, সেটা আমরা কোথা থেকে লাভ করি? ভক্তির মাধ্যমে। আর ভক্তি তো এই জগতের কোনো বস্তু না।
যে একটু আগে যেটা বললাম যে ভগবান, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্ত, এই তিন বস্তুতেই জগতের না। কৃষ্ণ নাম এগুলাতেই জগতের না, এগুলো তো চিন্ময় জগৎ, এগুলো হচ্ছে আনন্দময় জগতের বস্তু। এই জন্য ওই সমস্ত জিনিসের, ওই সমস্ত উপাদানের সংস্পর্শে যখন আমরা আসি তখন আমরা আনন্দ লাভ করি। বাদ বাকি কোনো কিছু তো আনন্দ দিতে পারে না আমাদের, ঠিক না? তো সেই জন্য ভগবান যখন বলছেন জগৎ দুঃখালয়, হ্যাঁ জগৎ জগৎ দুঃখালয়, ঠিক আছে, কিন্তু ওই দুঃখালয়ের মধ্যে যখন থেকে আমরা, কৃষ্ণ কৃপা করে যে ভগবানের ভক্তিটা এই জগতে প্রবর্তন করছেন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে হরিনাম প্রদান করছেন, এগুলার সংস্পর্শে আসলে আমরা প্রকৃত সুখের একবারে অনুপরমাণু এক ফোঁটা যখন আমরা অনুভব করি, তখন আমরা সামান্য কিছু আনন্দ উপভোগ করি, সেটাই হচ্ছে একমাত্র অনুভূতি। কিন্তু যখন জীবাত্মা এই সব কিছু থেকে নিজেকে এই জড় বন্ধন থেকে মুক্ত করতে পারে, তখন সে পূর্ণ আনন্দের স্বাদটা আস্বাদন করতে পারে। এবং বলছে এই জন্যেই যে যে সমস্ত ভক্তগণ এই জগতে থাকা অবস্থাতেই সেই চিন্ময় আনন্দের আহ অনুভব করতে পারেন, তারা আর এই জগতের নিয়ম কানুনের মধ্যে থাকতে পারেন না। এই জন্য ওই সমস্ত ভক্তদেরকে অবধূত বলা হয়। যেমন নিত্যানন্দ প্রভুকে বলা হয় অবধূত। অবধূত মানে কি? লিটারেলি যদি আমরা অনুবাদ করি, অবধূত মানে হচ্ছে পাগল। পাগল মানে কি? পাগল মানে হচ্ছে এই জগতের যে নিয়ম কানুন, এই জগতের মানুষ একজন সভ্য সুষ্ঠু ভদ্র মানুষ যে নিয়ম কানুন পালন করে, অবধূত স্তরে ভক্তরা সেরকম নিয়ম কানুন পালন করতে পারে না। কেননা তিনি এত বেশি আনন্দ নির্দয় অনুভব করেন, সরাসরি ভগবানের সান্নিধ্য, ভগবানের সুখ ঐশ্বর্য তিনি লাভ করেন। এই জন্য সেই ভক্ত আর এই জগতের কোনো কিছুর প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না, সেই জগতের প্রতি সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যায়। জগৎ কি ভাবছে তাকে নিয়ে, পাশের মানুষ কি বলছে তাকে নিয়ে, তার পরনে কাপড় আছে কি নেই, তাকে দেখতে সুন্দর দেখাচ্ছে না খুব বিশ্রী দেখাচ্ছে, এই সমস্ত কোনো কিছু তার মাথায় থাকে না। কেননা তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার পূর্ণ আনন্দে মগ্ন, হাবুডুবু খাচ্ছেন তিনি। এজন্য বলছে হাসতি অথ রৌদিতি রৌতি গায়তি উন্মাদবত নিত্যতি লোক বাহ্য एवं व्रतस्व प्रिय नाम कीर्ता जातानुराग द्रुत चित्त उच्चै असत्यथरौ दिति गायत्युन्मादवत् नित्यति लोक বাহিয়া। চৈতন্য মহাপ্রভু যখন ঈশ্বর পরিপাদের সাথে দেখা হয় হরিনাম প্রাপ্ত হওয়ার পরে, তখন এই হরিনামের জপের ওনার যে অনুভূতি, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল, এটা হচ্ছে সেই চিন্ময় আনন্দ। এই জগতে থেকেও, এই জগতের থেকে ওনারা আলাদা থাকেন। যেরকম পদ্ম পাতার উপরে জল, পদ্ম পাতার মধ্যে জলটা আছে, কিন্তু পদ্ম পাতার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে সম্পূর্ণরূপে পদ্ম পাতার উপরেই দেখা যাচ্ছে, আমাদের দেশে আমরা দেখছি পদ্ম পাতার উপরে আছে, কিন্তু পদ্ম পাতাকে জল স্পর্শ করে না। তো ভক্ত সেই রকম ভাবে ভক্তি যোগের আনন্দে এত বেশি মগ্ন থাকে যে জড় জগতের কোনো জিনিসের তারা সংস্পর্শ আসে না। তো তখন ঈশ্বর পরিপাত বলছেন যে এই যে আহ তুমি যে হরিনাম সংকীর্তন করে জপ করে যে চিন্ময় আনন্দ অনুভব করছো, সেটাই আসলে জীবনের সার্থকতা। তখন ঈশ্বর পরিপাত চৈতন্য মহাপ্রভুকে এই শ্লোক বলছেন, যেটা আমি একটু আগে বললাম। তখন বলছেন এক শ্লোক শিখাইলো মরে, চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমাকে একটা শ্লোক তিনি শিখিয়েছেন, যে তোমার আহ জীবন সার্থক, যে তোমার এই স্তর হয়েছে, এই স্তর তুমি লাভ করতেছ, এই চৈতন্য হরিনাম সংকীর্তন করে এরকম দিব্য আনন্দ তুমি অনুভব করছো, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। এর থেকে আর বড় কিছু আমরা আশা করি না, আমাদের আর কোনো কিছু, এর থেকে আর বড় কিছু নাই। তো আপনারাও এই শ্লোক শিখে যখন জব করবেন, এর সামনে রাখবেন, এটা হচ্ছে টেস্ট, যে আমি যে ভক্তি করতেছি, আমার ভক্তি কবে বুঝবো যে আমি, আমার ভক্তি ঠিক আছে, আমার ভক্তি এখন পরিপূর্ণ হয়ে গেছে, এটা বুঝার এই থার্মোমিটার হচ্ছে এই শ্লোক। যেরকম জ্বর আসলে আপনি মাপেন না, জ্বর কত ডিগ্রি হলো, কত সেলসিয়াস হলো, এটা হচ্ছে ভক্তি মাপা সেলসিয়াস। চৈতন্য মহাপ্রভু বলছেন এবং ব্রতঃ স্বপ্রিয় নাম কীর্তিয়া জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ সত্যথ রৌদিতি রৌতি গায়ত্युन्मादवत् নিত্যতি লোকবাচ্য। যদিও জগৎ দুঃখালয়, অশাশ্বত, কিন্তু ভক্ত শুধুমাত্র ভক্তি যোগের মাধ্যমে, ভক্তিযোগের উপাদান অঙ্গ পালন করার মাধ্যমে তিনি দিব্যানন্দ অনুভব করেন। এই ছাড়া এই জগতের কোনো বস্তু
তাকে আনন্দ সুখ দিতে পারে না। যেটা সুখ মানুষ মনে করে তারা লাভ করে, জড়জাগতিক মানুষও কিন্তু হাসে, তারা যে সুখটা লাভ করে সেটা হচ্ছে আসলে দুঃখটাকে সেই সমস্ত ব্যক্তিরা সুখ বলে মনে করে। প্রভুপাদ খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন যে তারা হচ্ছে এই উট যেরকম মরুভূমিতে কাটা গাছ খায়, কাটা গাছ খেয়ে রক্ত পড়ে মুখ দিয়ে, সেই রক্ত মিশ্রিত কাটা গাছ পাতা খেয়ে সে মনে করে পাতাটা খুব ভালো সুস্বাদু, কিন্তু সে বুঝতে পারে না যে এটা দুঃখ। তো দুঃখটাকে, নিজের রক্ত খাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সেটাকেই উট ভাবতেছে দুর্বুদ্ধিবশত যে আমি ভালো কিছু খাচ্ছি। তো জড়জাগতিক ব্যক্তিদের জীবনটা হচ্ছে সে একই রকম ভাবে। তো এই জন্য কেউ তো তর্ক করে বলতে পারে, তর্কের খাতিরে কেউ বলতে পারে আমার জীবনে তো কোনো দুঃখ নেই। আরে বাবা, দুঃখ বোঝার মতো জ্ঞানই তোমার নেই। দুঃখ যে জিনিসটা, তুমি যে দুঃখ পাচ্ছ এটাই তুমি বুঝতেছো না, আর ওই জ্ঞানটাই নেই। এত এত অজ্ঞানতার আচ্ছন্ন। এই জন্য ভাগবত বলছে আহ যে দুই শ্রেণীর মানুষ দুঃখ কষ্ট অনুভব করে না এই জগতে। কারা? यश्च मूঢ়তম লোকে यश्च বুদ্ধে পরম গত তো উভৌ সুখম এদেতে ক্লিশ্যন্তি অন্তরিত জনা। যারা অত্যন্ত মূঢ়, यश्च মূঢ়তম মানে মূঢ়তর মূঢ়তম, যারা একবারে অজ্ঞানতার, একবারে গভীর অন্ধকারে বিষয় আসক্তিতে পুরা মগ্ন, তারা হচ্ছে প্রথম শ্রেণী। আর দ্বিতীয় হচ্ছে যারা পরমহংস স্তরে মানে আধ্যাত্মিকতা পালন করে পুরো উন্নত স্তরে চলে গেছেন এনারা। তো এই দুই শ্রেণীর মানুষ তো উভয় সুখম এ ধেতে, তারা সুখ লাভ করে, তারা কোনো কষ্ট অনুভব করে না। কেন? না, যারা পরমাংশ স্তরে তারা তো জড় জগতের পূর্ণ মানে থেকে অনেক উপরে অবস্থান করছেন, এজন্য তারা দুঃখ কষ্ট অনুভব করে না। আর যারা অত্যন্ত মূঢ় তারা দুঃখটাকে সুখ বলে মনে করে, এই জন্য তারা কোনো দুঃখ কষ্ট অনুভব করে না। আর কারা দুঃখ কষ্ট অনুভব করে? ক্লেশান্তি অন্তরিত যারা, আমরা আপনারা যারা আছে, আমরা যারা মাঝখানে আটকে গেছি। আমরা বুদ্ধিক মাথা বলতেছে যে জড় জগৎ দুঃখের, কিন্তু মন বলতেছে না, সুখ ফাইমু মনে হয় একটু। এই আমরা যারা এরকম মাঝামাঝি আটকে গেছি, ক্লেশান্তি অন্তরিত জনা, আমরা ক্লেশ ভোগ করতেছি। তো জগৎ দুঃখালয়, এটা কৃষ্ণের কথা, এখানে কোনো সন্দেহ নেই, দুঃখালয় জগৎ। এবং এমন না যে ভগবান একজন কঠোর বাবার মতো সন্তানদের জন্য এই দুঃখের জগৎ তৈরি করছেন, না। কৃষ্ণ সুখেরও ব্যবস্থা রাখছেন। জগতে যে শুধুমাত্র জেলখানা আছে দেশে এরকম না, দেশে জেলখানার ছাড়াও সুন্দর বাড়িও আছে। তো জীব কেন জেলখানায় থাকতে চায়? সে কেন তার বাড়িতে ফিরে আসে না? সরকার কি জোর করে তাকে জেলখানায় থাকতে? সেটা জীবের স্বাধীনতা, ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার। এই জন্য আমরা দুঃখালয়ের জগতের জন্য ভগবানকে দোষারোপ করতে পারি না কখনো। এরপরে তো 16 নম্বর শ্লোক। ভগবান এখন অর্জুন বলছেন, ও আচ্ছা, আপনাকে লাভ করে তারা, কেন আপনাকে না লাভ না করে যদি আমি ব্রহ্মলোক লাভ করি সমস্যা কি? আপনাকে লাভ করতে হবে কেন? আপনাকে লাভ করলে পুনর্জন্ম হয় না, আর বাদ বাকি কোনো জায়গায় গেলে কি পুনর্জন্ম হয়? ভগবান 16 নম্বর শ্লোকে বলছে, আ ব্রহ্মা ভুবনান লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, আ ব্রহ্ম ভুবনাথ লোকা, এই ভুবন থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই সমস্ত লোক মাঝখানে যা আছে এটা পুনরাবর্তনশীল, পুনঃ আবর্তিন, আবর্তিত হয়, ঘুরে এটা ধ্বংস স্থিতি সৃষ্টি, ধ্বংস স্থিতি সৃষ্টি, এভাবে এটা আবর্তিত হতে থাকে সবসময়, এটা কখনো থামে না। তো যেন পুনঃ আবর্তিন অর্জুন, কিন্তু মামুপেত্য, শুধুমাত্র আমার ধাম প্রাপ্ত হলে জীবকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তো সেই জন্য পুনর্জন্ম থেকে মুক্ত হওয়ার জন্য, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য আমি ছাড়া বা আমার পরম পদ ছাড়া, আমার পরম ধাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি না। এবং যারা অনন্য চিত্তে আমার ভজনা করে তারা আমার সেই লোক লাভ করে। আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ এই জগৎ থেকে ঊর্ধ্বলোকের যে 7টা লোক আছে এবং নিচে যে সমস্ত উপর এই ভূমন্ডল থেকে উপরে 6টা আর এর নিচে 7টা, কেউ এই নামগুলো বলতে পারবেন? কারো মুখস্থ আছে?
হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ আপনি প্রভু। উপরের গুলা বলবেন আর সর্বজন প্রভু নিচের গুলা বলবে, যেহেতু ঠিক আছে। দুইজন হাত রয়েছে। ভূ, ভুব, স, জন, মহ, তপ এবং সত্যম, এই সাতটা হচ্ছে উপরের লোক। উপরে আমরা সহ উপরে আরো 6টা, মোট 7টা আমরা উপরে। এখন সর্বজন ব্রজহরি প্রভু আপনি এই ভূমন্ডলের নিচের গুলা বলবেন 7টা। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। নিচের দিক থেকে হচ্ছে অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আর উপরে হচ্ছে ভূলোক, ভূগোলোক, জনলোক, মহালোক, আপনি একটা তপলোক, বাদ দিয়ে স্বর্গলোক। দিছেন নিচে। হ্যাঁ, আপনি নিচে একটা বাদ দিয়ে দিছেন। বাদ দিয়ে দিয়েছি। অতল, গণেন, বিতল, তলাতল, রসাতল, মহাতল। গণেন 7টা হয় কিনা, নিজে নিজে গণেন। অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল আর পাতাল। কয়টা হলো? আর একটা আছে ও সুতল। হুম। হ্যাঁ, অতল বিতল সুতল, আর তলাতল হুম। মহাতল রসাতল পাতাল, তো এই হচ্ছে আর 7টা। উপরে হচ্ছে ভূলোক, ভূগোলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক আর স্বর্গলোক। অর্থাৎ সত্যলোক, সত্যলোক, 70 লোক হরিবল। সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে বোম ব্রহ্মাজি বল। থাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এই সমস্ত মানে উপরের নিচে যা কিছু আছে সব পুনরাবর্তিত, সবকিছু পুনরাবর্তিত হয়, শুধুমাত্র ভগবানকে লাভ করলে আর তার পুনরাবর্তন হয়, তাকে আর পুনর্জন্ম করতে হয়। এই জন্য কেবল অষ্টকমে রয়েছে না খুব সুন্দর এরকম এরকম আহ, শ্লোক, কেউ মনে আছে কারো এই শ্লোকটা? আব্রহ্ম, এরকম আব্রহ্ম, এটা হচ্ছে আব্রহ্ম ভুবনান লোকা। আর ওই কোন কেবল অষ্টকম একটা খুব সুন্দর শ্লোক আছে হরিনামের মাহাত্ম্য দিয়ে। আব্রহ্মাস্তম্ভপর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নামৈব কেবলম। ওখানে বলছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ। গীতার এখানে বলছে পুনরাবর্তী ন, আব্রহ্ম মানে ব্রহ্মলোক থেকে এই সমস্ত লোক হচ্ছে পুনরাবর্তনশীল। আর এই কেবলাষ্টকম, আপনারা শুনছেন কেবলাষ্টকম কখনো ভক্তগণ? কেবলাষ্টকম শুনেন নাই? হরিনামের মাহাত্ম্য, হরিনামই বা কেবলম, মানে প্রত্যেক শ্লোকের শেষে এই এই লাইনটা আছে যে হরিনামই একমাত্র বস্তু। এর প্রথমটা শুরু এইভাবে, আপনারা খুঁজে শিখতে পারেন, এটা গাইতে পারেন। মধুরম মধুরে প্রিয়োপি মঙ্গলে প্রিয়োপি মঙ্গলম পাবনম পাবনে প্রিয়োপি হরের নামৈব কেবলম। এভাবে শুরু হয় কেবল অষ্টকম, বলি আমরা এটা কেবল অষ্টকম। তো মোট 8টা অষ্টকম, 8টা শ্লোক আছে, খুব সুন্দর ভগবানের নামের মহিমা। তো বলছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্ব মায়াময়ম জগৎ। আব্রহ্ম স্তম্ভ এই জগৎ থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই সব লোক হচ্ছে মায়াময়। মায়াময় মানে হচ্ছে অনিত্য, মানে ধ্বংস হয়ে যাবে। সত্যম সত্যম পুনঃ সত্যম, 3 সত্যি করে বলছেন, 3 সত্যি করে বলছি। সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নাম হইব কেবল। সত্য সত্য পুনঃ সত্য করে বলছে, একটা জিনিসই নিত্য আছে এই অনিত্য জগতের মধ্যে, সেটা হচ্ছে ভগবানের নাম। এজন্য ভগবানের নামই হচ্ছে একমাত্র আশ্রয় আমাদের। এভাবে আলোচনা করা হচ্ছে। এভাবে এখন ভগবানের ধামের কথা বললেন যে আমাকে লাভ করলে, আমার ধাম লাভ করলে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। এখন অর্জুনের মনে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো যে আপনার ধামে কেন যাবে? আপনার ধামে এমন কি ব্যক্তি আছে, কি জিনিস আছে, কি বিশেষ বৈশিষ্ট্য আছে? তো এখন 17 থেকে 22, এখন ভগবান চিন্ময় জগৎ বনাম জড় জগৎ। আর অর্থাৎ চিন্ময় জগৎ কেমন আর এই জড় জগৎ কেমন, এই দুইয়ের মধ্যে তুলনা দিবেন ভগবান, এখন তুলনা প্রদান করবে। এখন এটা এটা হলো একটা কানেকশন, সংযোগ। আর আরেকটা সংযোগ হচ্ছে যে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভগবানকে ছাড়া সব জায়গা গেলেই গেলেই পুনর্জন্ম, সেই ব্যক্তিকে তারপর আবার জন্মগ্রহণ করতে হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে ব্রহ্মলোক গমনকারী ব্যক্তিরাও কেন এই জগতে ফিরে আসে, তাদের কেন আবার পুনর্জন্ম হয়? এই প্রশ্ন যদি অর্জুন ভগবানকে করেন, এই জন্য ভগবান 17 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন। 17 নম্বর শ্লোক, এই 17 নম্বর শ্লোক হচ্ছে ব্রহ্মার দিন রাতের হিসাব। ব্রহ্মার দিন রাতের হিসাব দেওয়া হচ্ছে এখানে। ভগবান বলছেন, সহস্রযুগ পর্যন্তম অহম আহায়ৎ ব্রহ্মণা বিধু রাত্রিম যুগ সহস্রান্তাম তে অহোরাত্র বিধো জনাঃ। বলছে মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অর্থাৎ ব্রহ্মলোকের কথা বলছে যে কেমন ব্রহ্মলোকের আয়ু, মানুষ ব্রহ্মলোকে কতদিন জীবিত থাকে। তো ভগবান বলছেন ব্রহ্মলোকে মানুষ দীর্ঘদিন জীবিত থাকে, কিন্তু তারপরেও তাদের মৃত্যু হয় এক সময়। তো দীর্ঘদিন কতদিন হিসাব দিচ্ছেন এই জন্য শ্লোকে। সহস্র যুগ পর্যন্তম অহ ইয়ৎ ব্রহ্মণ বিদু। অহ মানে হচ্ছে দিন। দিনের বেলা ব্রহ্মার একদিন হয় কিভাবে? সহস্র চতুর্যুগে। এক সহস্র চতুর্যুগ মানে, চতুর্যুগ মানে যে 4 যুগ একসাথে, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই 4 যুগ একসাথে হচ্ছে এক চতুর্যুগ। তো এইভাবে এই 4 যুগ 1000 বার, অর্থাৎ 1000 বার ঘুরবে। 1000 বার সত্যযুগ হবে, 1000 বার ত্রেতা যুগ, 1000 বার দ্বাপর, 1000 বার কলি। এভাবে হলে তখন ব্রহ্মার একদিন হয়। এরপরে আবার আরো 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার এক রাত্রি হয়, অর্থাৎ 24 ঘন্টা হয়। ব্রহ্মার 24 ঘন্টা সমান আমাদের হিসাবে 2000 চতুর্যুগ। এইভাবে ব্রহ্মাজি জীবিত থাকেন 100 বছর। এই হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল, দীর্ঘ, অনেক লম্বা। তো এখানে হিসাব দেওয়া হচ্ছে যে সত্যযুগের স্থায়িত্বকাল কত? 17,28,000 বছর। ত্রেতা যুগের আয়ুষ্কাল কত? ত্রেতা যুগ কতদিন স্থায়ী হয়? 12,96,000। দ্বাপর যুগ এর আয়ুষ্কাল 8,64,000। আর কলিযুগের 4,32,000। তাহলে ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে, মানে হচ্ছে ব্রহ্মা 100 বছর থাকে। তো সেই হিসাবে আমরা যদি সেই ব্রহ্মার 100 বছরকে যদি আমরা এভাবে হিসাব করি, তাহলে হবে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। চিন্তা করেন ব্রহ্মার আয়ু এত দীর্ঘ আমাদের তুলনায়, কিন্তু তারপরেও সেই জগৎ ধ্বংস হয়। কিন্তু বলছে এই যে মহা, মানে এত দীর্ঘকাল ব্রহ্মাজি জীবিত থাকেন, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। কিন্তু এই এত দীর্ঘ সময়টা মহাবিষ্ণুর এক নিঃশ্বাস, শেষ। শেষ হয়ে গেছে। মহাবিষ্ণু একবার নিঃশ্বাস নিয়ে ছাড়ছেন, আর ব্রহ্মার জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, আমরা এখন সব কথা বলতেছি, আপনারা শুনতেছেন, সব ব্রহ্মার নিঃশ্বাস কালের। বিষ্ণু নিঃশ্বাস ছাড়লেন, এই সময়ের মধ্যে এত কিছু হচ্ছে। এখন চিন্তা করেন ভগবানের দাম কোথায়। তো এইভাবে ভগবান তুলনা দিচ্ছে ব্রহ্মসংহিতাতে। ব্রহ্মাজি নিজেই এ কথা বলছেন, ইয়স্যেক নিঃশ্বাসিতম কালমথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা। ব্রহ্মাজির আয়ুষ্কাল হচ্ছে ভগবানের এক নিঃশ্বাস কাল পর্যন্ত। এজন্য বলছে প্রভুপাদ উপমা দিয়ে বোঝাচ্ছে যে মহাকালের তুলনায় ব্রহ্মার আয়ুষ্কাল একটি বিদ্যুৎ ঝলকের মতো ক্ষণস্থায়ী মাত্র। যে সাগরে বা নদীতে দেখবেন অনেক সময় বুদবুদ পানির মধ্যে আহ বুদবুদ উঠে, ছোট ছোট বুদবুদের স্থায়িত্ব কত সময়, একটু সময় পরে এটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো ঠিক একই রকম ভাবে এই জড়জগৎ মহাকালের সাথে যদি তুলনা করা হয়, ভগবানের কাছ দিক থেকে যদি তুলনা করা হয়, এই জড়জগৎ ব্রহ্মাণ্ড গুলো প্রকাশিত হইতেছে এবং ধ্বংস হইতেছে এরকম বুদবুদের মতো। যেরকম আপনার বুদবুদ পানিটা না বুঝলে, কাপড় ধোয়ার সময় যে আমরা ডিটারজেন্ট পাউডার হাত দিয়ে ঘষা দিলে দেখবেন অনেক ফোম তৈরি হয়। ফোমটা কত সময় স্থায়ী হয়, কত মানে টেন্ডার, কত সূক্ষ্ম এটা, একটু জাস্ট লাগলেই ফেটে যায়। এই জগতের চেয়ে অনিত্য মহাকালের কাছে। এই এই এক একটা বাবল বা এই যে এক একটা যে গোল গোল বলের মতো তৈরি হয়, এগুলো হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ডের মতো আমরা তুলনা করতে পারি। এগুলো এরকম, মানে আমাদের কাছে যেরকম বুদবুদের কোনো মানে কোনো গুরুত্ব নাই, তো ভগবানের কাছে ব্রহ্মাণ্ডের কোনো গুরুত্ব নাই। এটা তো মানে নগণ্য। এইভাবে 18 নম্বর শ্লোক, ব্রহ্মার দিনের এটা বলছেন।
अव्यक्ताद् व्यक्तयो सर्वा प्रभवन्ति यः रागमे রাত্রাগমে প্রলয়ন্তে তত্র এবাপ্যক্ত সংজ্ঞকে। অর্থাৎ যখন ব্রহ্মা দিনের দিন হয় তখন সমস্ত জীব অ্যাক্টিভ হয়, অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়। আর যখন ব্রহ্মার রাত্রি আসে তখন সবকিছু লয় প্রাপ্ত হয়। অর্থাৎ দিনের বেলাতে অফিস কাজ চলে, ব্রহ্মার যখন দিন শেষ সন্ধ্যা চলে আসে, ব্রহ্মার ডিউটি কিন্তু 12 ঘন্টা, মানে সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন। রাত্রে আসলে রাত্রের 12 ঘন্টা ব্রহ্মা পুরা ঘুমায়। তো যখন ব্রহ্মাজি ঘুমায়, তো ব্রহ্মাজি যদি ঘুমায় যায় জড়জগতের আর কাজ কিভাবে চলবে, সৃষ্টি কিভাবে থাকবে, তখন জড়জগত লয় প্রাপ্ত হয়। তো এইভাবে ব্রহ্মাজির প্রত্যেক দিনের শেষে একটা লয় হয়। তো সেটা এখানে বলছে অব্যক্তাৎ ব্যক্তয় সর্বা প্রভবন্তি অহরাগমে। তো এই শ্লোকের ব্যাখ্যাতে বলছে যে এমন না যে বদ্ধ জীবাত্মা আত্মারা পূর্বেতে অব্যক্ত মানে নিরাকার ছিল। অব্যক্ত মানে হচ্ছে তাদের তারা ভগবানের শরীরে সুপ্ত অবস্থায় ছিল। এরপরে যখন ব্রহ্মার সৃষ্টি হয় তখন সেই সমস্ত সৃষ্টি ভগবানের নিঃশ্বাসের মাধ্যমে, সরি ভগবানের দৃষ্টিশক্তির মাধ্যমে ভগবান সেই সমস্ত জীব শক্তিকে আবার মহৎ তত্ত্বে, প্রকৃতিতে বা প্রধানে ভগবান আহ, প্রবেশ করেন দৃষ্টিশক্তির মাধ্যমে। কাল এবং জীব শক্তিকে ভগবান প্রকৃতি তত্ত্বে নিহিত করেন। এইভাবে আবার জীবের ব্যক্ত রূপ বা জীব শরীর ধারণ করে জগতে তার কর্ম অনুযায়ী ক্রিয়াকলাপ করতে থাকে। এই জন্য অব্যক্ত মানে নিরাকার ছিল পূর্বে, এরপরে জন্মের মৃত্যুর পরে সে আবার নিরাকার বা শূন্যে পরিণত হবে, সেটা কখনোই না। 18 নম্বর এইভাবে বলা হচ্ছে। 19 নম্বর শ্লোকে বলছেন যে এইভাবে বারবার জীবের জন্ম মৃত্যু, বিভিন্ন জীব জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, ব্রহ্মার রাত্রি আসে দিন আসে, এভাবে এই যে জন্ম মৃত্যু উৎপত্তি লয় সেটা চক্রাকারে বারবার চলে আসছে। 19 নম্বর শ্লোকে বলছে হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। ভূত গ্রাম মানে সমস্ত জীব ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রি আগমে প্রভবতী অহরা আগমে। রাত্রি আগমে ভূত্বা মানে রাত্রি আগমন হলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়, আর প্রভাবতী মানে তাদের প্রকাশ হয় আবার অহরা আগমে মানে দিনের বেলাতে। এবার আলোচনা করছেন ভগবান। এখন ভগবান এভাবে বলছেন যে এই জড় জগৎ কেমন অনিত্য, সেই অনিত্য লোকের কথা এখন বললেন যে কিভাবে এটা ধ্বংসপ্রাপ্ত হয়, যদিও দীর্ঘকাল মনে হয় কিন্তু এটা একসময় একসময় ধ্বংস হয়। এভাবে লোক সমূহের অনিত্যতার কথা ভগবান ব্যাখ্যা করলেন। এখন ভগবান নিজের স্বরূপের নিজের নিত্যতার কথা বলবেন। 20 নম্বর শ্লোক জড়জগৎ জড় প্রকৃতির অতীত শ্রেষ্ঠ আরেক প্রকৃতি আছে যা নিত্য সনাতন অবিনশ্বর। সেই অবিনশ্বর তত্ত্বের কথা ভগবান এখন 20 নম্বর শ্লোকে বলবেন, যে এই জগৎ কেমন অনিত্য কিন্তু আমি কত নিত্য। তো সেটা ভগবান তুলনা করে জীবকে বুঝাচ্ছে যে তোমরা এই অনিত্য জগৎ ত্যাগ করে আমার কাছে ফিরে আসো। তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময়, উপনিষদে মন্ত্র রয়েছে। শ্লোক নাম্বার 20 पर तस्मात् भावन्य अव्यक्ता अव्यक्तात् सनातन यः स सर्वेषु भूतेषु नश्यत्सु न বিনশ্যতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অর্থাৎ এই জড় জগৎ যখন বিনষ্ট হয়, জড় জগৎ যখন ধ্বংসপ্রাপ্ত হয়, ভগবানের কিন্তু জগৎ বা ভগবানের চিন্ময় লোক ধ্বংসপ্রাপ্ত হয় না, ভগবানেরও ধ্বংস হয় না, ভগবানেরও ভগবানেরও সত্তা নষ্ট হয় না, ভগবান সবসময় থাকেন। এটা হচ্ছে ভগবানের নিত্য সনাতন অবিনশ্বর প্রকৃতি, যেটা এই জড় প্রকৃতির অতীত এবং শ্রেষ্ঠ। যেন বলছে পর তসমাতু ভাব অন্য, এই জড়া প্রকৃতির থেকে উন্নত আরেকটা ভাব রয়েছে, শ্রেষ্ঠ আরেকটা ভাব রয়েছে। ভগবানের পরম ধাম, সেই ধামটা কেমন? ভগবানের যে বিনাশ নাই সেই বিষয়ে প্রমাণ দেখিয়ে এখন ভগবান বলছেন যে আমার তো বিনাশ নাই এবং আমি যে ধামে থাকি সেই ধামটাও অবিনশ্বর। ভগবানের পরম ধামের বৈশিষ্ট্য 21 নম্বর শ্লোকে বলছে অব্যক্তাক্ষর ইত্যুক্ত তমাহু পরমাম গতিম ইয়ম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। সেই অব্যক্তকে অক্ষর বলে, সেই অব্যক্ত মানে কি? সেই অব্যক্ত হচ্ছে ভগবানের ধাম।
সেটা হচ্ছে ইতিউক্ত আহ অব্যক্ত অক্ষর ইতিউক্ত তম আহু পরমাম গতিম, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ গতিপথ জীবের জন্য। আর বাদ বাকি যত গতি আছে, সমস্ত গতি আমরা যখন লাভ করি, সেই গতির আশ্রয় আমরা বেশি দিন পাই না। হ্যাঁ, স্বর্গে যাবেন, আশ্রয় লাভ করবেন, স্বর্গে বেশি দিন থাকবেন, এইগুলার পরম গতি না। কিন্তু ভগবানের ধাম এবং ভগবান হচ্ছেন আমাদের পরম গতি, পরম আশ্রয়। ইয়ম প্রাপ্য না নিবর্তন্তে, যেই গতিকে লাভ করলে, যেই জগতে ফিরে গেলে, যে স্থানে ফিরে গেলে, না নিবর্তন্তে, তাকে আর ফিরে আসতে হয় না, তার আর অধঃপতন হয় না। তদ্ধাম পরম মম, মম আমার, সেই ধাম হচ্ছে আমার, সেটি হচ্ছে আমার পরম ধাম, ভগবান বলছে। তো জগৎ কেমন অনিত্য, আর ভগবানের ধাম হচ্ছে নিত্য। তো এই অব্যক্ত শব্দের 18 নম্বর শ্লোকে এবং 21 নং শ্লোকে ভগবান ব্যবহার করছেন অব্যক্ত শব্দ, কিন্তু এই অব্যক্ত শব্দের অর্থ কিন্তু ভিন্ন। দেখলেন 18 নম্বর শ্লোকে কোন অর্থে অব্যক্তকে ব্যবহার করা হয়েছে, কেউ বলতে পারবেন? শ্লোক নাম্বার 18-তে যান, সেখানে অব্যক্ত শব্দের ভগবান প্রয়োগ করলেন। এখন এই 21 নম্বর শ্লোকেও অব্যক্ত শব্দের ভগবান প্রয়োগ করলেন। কেউ বলবেন? যে আহ 18 নম্বর শ্লোকে যে অব্যক্ত আর 21 নম্বর শ্লোকে যে অব্যক্ত, দুইটাকে একই অর্থে ভগবান ব্যবহার করেন, শব্দ এক, কিন্তু দুইটার অর্থ কি একই রকম? হ্যাঁ, প্রাণেশ্বর প্রভু। প্রাণেশ্বর প্রভু বলুন। আনমিউট করেন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন, শুনতে হরে পাচ্ছি কৃষ্ণ প্রভু। প্রভু। হ্যাঁ প্রভু, শুনতে এখানে পাচ্ছি, বলা বলুন। হচ্ছে যে ব্রহ্মার দিনের সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত। হ্যাঁ, তাহলে এখন অব্যক্ত শব্দ দ্বারা কাকে বোঝাচ্ছে ওই শ্লোকে? 18 নম্বর শ্লোকে অনুবাদ তো পড়লেন, বুঝলাম, কিন্তু অব্যক্ত শব্দ দ্বারা হ্যাঁ, কাকে বোঝাচ্ছে এখানে? ভগবানকে, ভগবানের ধামকে, এই জড় জগৎকে, না জীবকে? কাকে বোঝাচ্ছে জীবকে এখানে? বোঝা জীব অব্যক্ত থেকে। হ্যাঁ, জীবকে অব্যক্ত শব্দ দ্বারা ওই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে। আর আজকের এখন এই 21 নম্বর শ্লোকে অব্যক্ত শব্দের প্রয়োগ হচ্ছে, দেখেন, অব্যক্তাক্ষরে ইত্যুক্ত তমাহু পরমাম গতি। এই শ্লোকে অব্যক্ত শব্দ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? সর্বজনের প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। 18 নম্বর শ্লোকে যে অব্যক্ত সেটা বলা হয়েছে, সেটা যে এই অনিত্য জড়জগতের জীব সমূহ যে ভগবানের ধাম থেকে এসেছে, ভগবানের পরমাত্মা থেকে এসেছেন, হুম। সেটাকে বোঝানো হয়েছে। আর স্বয়ং ভগবানের ধাম সেটা হচ্ছে অব্যক্ত, এটা বোঝানো হয়েছে 21 নম্বর শ্লোক। 21 নম্বর সেটা শ্লোকে অব্যক্ত শব্দের দ্বারা ভগবানের ধামকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, আর আগের শ্লোকে অব্যক্ত শব্দ দ্বারা জীবকে ভগবানের বোঝানো ধাম থেকে যে জীবগুলো এসেছে সেই জীবদের বোঝানো হচ্ছে। হচ্ছে। রতি হরিপ্রীতা মাতাজি বলুন। কৃষ্ণপ্রভু, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে 18 নম্বর শ্লোকে জীবকে বোঝানো হচ্ছে, আর 19 নম্বর শ্লোকে ভগবানের ধামকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাইলে আহ 20 এবং 21 নম্বর এই দুইটি শ্লোকে আমরা আহ, ভগবানের ধামের কয়টা কয়টা বৈশিষ্ট্য পেলাম? কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা 20 21 এই দুইটা শ্লোকের মধ্যে? এটা কয়টা বৈশিষ্ট্য পেলাম, এটা আপনারা খুঁজে বের করে খাতায় লিখে আপনারা
সাবমিট করবেন পরে, এখন বলতে হবে না, এটা হোমওয়ার্ক থাকলো। ভগবানের ধামের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে এখানে 20 এবং 21 নম্বর শ্লোকে, আমরা দেখবো কি বৈশিষ্ট্য রয়েছে সেখানে। তো সবাই অনুরোধ থাকবে যে আপনারা সবাই বের করবেন, বের করে। তো প্রভুপাদ তাৎপর্যে, এই শ্লোকে তাৎপর্যে ভগবানের ধামের বৈশিষ্ট্য ব্রহ্ম সংহিতা থেকে প্রভুপাদ আলোচনা করছে। ব্রহ্ম সংহিতার যে সর্বশেষ শ্লোক রয়েছে, কথা গানম নাট্যম গমনম অপি বংশী প্রিয় সখী চিদানন্দ, ওই শ্লোকের ব্যাখ্যা প্রভুপাদ এখানে দিয়েছে। ভগবানের ধাম ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হচ্ছে। চিন্তামণি ধাম মানে তো এই ধামের সমস্ত বাসনা পূর্ণ হয়, গোলক বৃন্দাবন। সমস্ত বৃক্ষগুলো হচ্ছে কল্পতরু, এবং গাভীগুলো হচ্ছে সুরভি গাভী, অপর্যাপ্ত পরিমাণে দুধ প্রদান করে। শত শত লক্ষ্মীরা ভগবানের সেবা করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আর ভগবান কেমন? বেনুম কনন্তমরবিন্দ দলায়তাক্ষম বরহাবতম সমসিতাম্বুদ সুন্দরঙ্গম কন্দর্পকূটিকমনীয় বিশেষ শোভাম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। নৌমিত্যত প্রবপুষে তুড়িতম্বরায় গুঞ্জাবতম সপরিপিচ্ছলসন্মুখায় वन्यस्रजा कवलवेत्रविशानवेनो लक्ष्मश्रिये মৃদুপদে পশুপাঙ্কজায়া। এইভাবে ভগবানের রূপের মহিমা রয়েছে বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন স্থানে। তো ভগবানের ধাম এরকম বৈশিষ্ট্যপূর্ণ। প্রভাত বৃন্দাবনের কথা বলছেন, ভৌম বৃন্দাবনের কথা, যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলা 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। এই ধাম শ্রেষ্ঠ, মথুরা বৃন্দাবন। তো পূর্বে যে ভগবান এখন জড় জগৎ কেমন আর ওনার চিন্ময় জগৎ কেমন, সেই দুইটাই বর্ণনা করলেন। বর্ণনা করার পরে এখন আবার অর্জুনকে আবার মনে করে দিয়েছেন, অর্জুন এখন আমার জগৎ এত এত সুন্দর, এত এত ভালো ভালো বৈশিষ্ট্য আছে, কিভাবে লাভ করবে? আবার ভগবান মনে করে দিচ্ছে, যেটা 14 নম্বর শ্লোকে বলছেন, অনন্যচিত সততম ইয়ো মাম স্মরতি নিত্যশ তস্যাহং সুলভম পার্থ নিত্যযুক্তস্য যোগ। ভক্তি যোগের মাধ্যমে ভক্তি যোগ যারা অবলম্বন করে তাদের কাছে আমি সুলভ হই। সেই ভক্তি যোগের কথাই ভগবান আবার 22 নম্বর শ্লোকে ওখানে উল্লেখ করছেন। কিভাবে ভগবত ধামে ফিরে যাবে? ভক্তির মাধ্যমে। ভক্তি ছাড়া অন্য কোনো রাস্তা আছে না, শেষ। পুরুষাস পরা পার্থ ভক্ত্যা লভ্য ত্বনন্যয়া यस्सन्तस्तानि भूतानि येन सर्वमिदं ततम्। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত, ভগবান বলছেন। এবং আপনাদের আরেকটা আহ ছোট্ট কাজ থাকবে, এটা হোমওয়ার্ক বলবো না, সেটা বলবো একটা প্রজেক্ট। আপনাদের সবাই আপনারা গ্রহণ করেন যে ভগবদ গীতায় ভক্তিমূলক শ্লোক, ভগবান যেই কোন কোন শ্লোকে বলছেন যে শুধুমাত্র ভক্তির মাধ্যমে আমাকে জানা যায়, আমাকে প্রাপ্ত হওয়া যায় আমার ধামে ফিরে আসাতে, ভক্তি হচ্ছে একমাত্র পন্থা। এই ভক্তিমূলক শ্লোকের একটা কম একটা একটা সংগ্রহ আপনারা চাইলে যারা আগ্রহী আছেন আপনারা করতে পারেন। প্রথম অধ্যায় শ্লোক থেকে শুরু করে 18 অধ্যায় পর্যন্ত কতগুলো শ্লোক আছে, যেমন ভক্ত্যা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে আমাকে জানা যায়। ভক্ত্যা তু অনন্যয়া শক্য, ভক্তির দ্বারাই একজন যোগ্য হয় আমাকে জানার জন্য। এই শ্লোকে বলছে ভক্ত্যা লভ্য তু অনন্যয়া। তো এভাবে এই যে ভক্তি ভক্তি ভক্তির কথা বারবার, এবং ভক্তি হচ্ছে ভাগবতমের মূল, সরি, ভগবত গীতার মূল ভিত্তি।
ভগবান সব কথার শেষে ভক্তিটাকে আনছেন। এই অধ্যায়ে আমরা দেখবো সবকিছুর শেষে ভগবান ভক্তির মহিমা কীর্তন করছেন। এই জন্য আপনাদের এটা একটা প্রজেক্ট থাকলো যে ভগবত গীতা আপনারা পড়তেছেন, অষ্টম অধ্যায় এখন আছেন, প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত অ্যাটলিস্ট খুঁজে বের করেন, প্রত্যেক শ্লোক অনুবাদ, প্রত্যেক অধ্যায়ে খুঁজে দেখেন কোন কোন জায়গাতে কোন কোন শ্লোকে ভক্তির কথা ভগবান আহ বলছেন, ভক্তির মহিমা কীর্তন করছেন, ভক্তিমূলক শ্লোক। তাহলে একটা কম্পাইলেশন থাকলো, কেউ যদি করতে পারেন ফাইলটা আমাকেও দিয়েন, আমিও তো দেখবো। ঠিক আছে। আনন্দ প্রদা মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে তবে কৃষ্ণ মাতাজি। এক প্রথম থেকে আট অধ্যায় পর্যন্ত এতগুলো শ্লোকের ভিতরে কিভাবে বের করবো? আস্তে আস্তে বের করবেন, খুঁজবেন। ওই জন্যই তো এটা প্রজেক্ট। আমার কাছে কোনো সূত্র নাই, A+B² এরকম কোনো সূত্র তো নাই, খুঁজতে হবে। এটাই তো অধ্যয়ন। স্বাধ্যায় মানে কি? স্বাধ্যায় মানে আপনাকে পড়তে হবে, খুঁজতে হবে। একটু মানে সময় নেন, এটা তো নির্দিষ্ট সময় দেয় না এই জন্য যে আপনাকে কালকেই দিতে হবে, এরকম না। আপনি সময় নেন, আস্তে আস্তে খুঁজেন। অনেক ব্যস্ততা আছে জানি, তারপরেও চেষ্টা করেন। বড় দয়া নিতাই গৌর প্রভু। প্রভু বলছিলাম, আপনি ভক্তিয়া মাম অভিজানাতি এগুলো বললেন, তো আরো যেমন রয়েছে পত্রম ফলম ক্রম জমিয়ে ভক্তিয়া প্রযচ্ছ, হম। এগুলো কি আছে সেটাও, এর মধ্যে? হ্যাঁ তদহম সেটাও ভক্তি আসবে। পরিতম, ওখানে ভক্তির কথা বলা হচ্ছে, এই শ্লোকগুলো হ্যাঁ, কি অ্যাড করা হবে তো? ভক্তি আছে মানে শ্লোক আপনি ওকে, লিস্ট করবেন। ঠিক। ভক্তি আছে মানে সেই শ্লোক আপনি লিস্ট করবেন। হ্যাঁ, গোপমিত্র প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু বলুন। বলছি হোমওয়ার্কটা কি বলেন প্রভু? প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় যতগুলি শ্লোকে ভক্তি আছে সেটা একটা লিস্ট। হ্যাঁ, অষ্টম অধ্যায় কেন বলছে, যেহেতু আমরা এখন অষ্টম অধ্যায়ে আছি, এটা থাকবে পুরো ভগবত গীতায়, কিন্তু যেহেতু আমরা এখন অষ্টম অধ্যায়ে আছি, অষ্টম অধ্যায় পর্যন্ত করেন, করে রেখে দেন। পরে যখন আপনি 16 অধ্যায়ে যাবেন তখন আবার শুরু করবেন। আমরা তো এখন রাস্তার মাঝামাঝি আছি, আমাদের যাত্রার প্রায় মাঝামাঝি না, মানে 18 অধ্যায়, আমরা হ্যাঁ, অষ্টম অধ্যায় আজকে শেষ করে দিব। তাহলে মাঝামাঝি, এই জন্য যদি বের করেন ভালো, আপনাদের শ্লোক প্রচারে শ্লোকের পরবর্তীতে মধ্যে সুবিধা ভক্তি। হবে। হ্যাঁ, শ্লোকের মধ্যে ভক্তি, যে সমস্ত শ্লোকে ঠিক ভক্তির আছে, মহিমা ভগবান বলছেন, ভক্তি যোগের মহিমা, সেই সমস্ত শ্লোক। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ প্রণাম। তো ভগবত ধামে কিভাবে ফিরে যাবেন? সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেবল অবিবেচারিণী শুদ্ধ ভক্তি, অনন্য ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভক্ত্যা লভ্য তু অনন্যয়া। ভক্ত্যা লভ্য, ভগবানকে ভক্তি দ্বারা লাভ করা যায়। সব ভক্তি নাই, এই জন্য বলছে তু। তু মানে সেখানে কিন্তু আছে। তু অনন্যয়া, সেই ভক্তি হতে হবে অনন্যয়া ভক্তি, অনন্য ভক্তি হতে হবে। ইয়স্য অন্তস্থানি ভূতানি ইয়েন সর্বমিদং। এইভাবে ভগবান ভক্তির মহিমা ব্যাখ্যা করছে। তো প্রভুপাদ তাৎপর্যে ভক্ত্যা শব্দের ব্যাখ্যা দিয়ে গোপাল তাপনি উপনিষদ থেকে বলছেন, এক বশী সর্বগঃ কৃষ্ণ, সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম হচ্ছেন কৃষ্ণ, এবং ওনাকে শুধুমাত্র ভক্তি যোগের মাধ্যমে লাভ করা যায়। শ্রুতি মন্ত্র দিয়ে প্রভুপাদ উদ্ধৃতি করে প্রমাণ দিচ্ছেন। এখন 23 থেকে 28, মানে অধ্যায় শেষ পর্যন্ত শুদ্ধ ভক্তির মাহাত্ম্য ভগবান বলছেন। বিভিন্ন আলোচনার মাধ্যমে ভগবান ভক্তির কথা আরো আবার বলছেন। 23 থেকে 26 পর্যন্ত অনাবৃত্তি মার্গ এবং আবৃত্তি মার্গ কথা ভগবান বলবেন। অনাবৃত্তি মার্গ হচ্ছে জড় জগতে আর যারা ফিরে আসে না, আর আবৃত্তি মার্গ হচ্ছে জড় জগতে পুনরায় যারা ফিরে আসেন। তো এই দুইটা মার্গ সম্বন্ধে ভগবান বলে এরপরে শেষে দুইটা শ্লোকে ভক্তির কথা বলবে। তো যেহেতু ভগবান এখন বললেন যে ভগবানের ধাম যারা লাভ করে তারা আর এই সংসারে ফিরে আসে না, কিন্তু অন্যরা ফিরে আসে। এখন অর্জুনের প্রশ্ন যে কোন পথে গমন করলে ফিরে আসে না, আর কোন পথে গেলে এই জগতে তাদেরকে আবার ফিরে আসতে হয়, তা আমি জানতে চাই। তো এখন ভগবান বলছেন 23 নম্বর শ্লোকে, শুদ্ধ ভক্তিহীন জ্ঞান যুগী হঠ যোগীদের দেহত্যাগের
মুখ্য দায় মুখ্যদায়ক কাল। তো এখন যে কালের কথা বর্ণনা করছে, যে কোন সময়ে কোন তিথিতে মরলে, কখন মরলে, কোন পথে গেলে ভগবানকে লাভ করবে, এই যে কালের কথা বলছে, এটা এই ভক্তরা কিন্তু এই লিস্ট থেকে বাইরে। যে সমস্ত ভক্তরা শুদ্ধ ভক্তি যাচন করতেছেন তাদের জন্য এটা, এই নিয়ম তাদের জন্য প্রযোজ্য না। এটা কাদের জন্য? শুদ্ধ ভক্তিহীন জ্ঞানযোগী হঠযোগী, তাদের দেহ ত্যাগের মোক্ষদায়ক কাল, সময়ের কথা বলছে, কোন সময় মরলে ভালো, কোন সময়। তো আমরা ভক্তরা যাতে এটা বিচার করে না, ও আচ্ছা, এই ভক্তটারে দেখলাম ভালোই তো ভক্তি টক্তি করে, কিন্তু যে সময় মরছে, মৃত্যুকাল তো ভালো না, ভক্তদের জন্য এটা প্রযোজ্য না। মৃত্যুকাল, অনন্য ভক্ত যারা পূর্ণরূপে ভগবত শরণাগত হয়ে গেছেন যারা, তো এইখানে হয়েছে কিন্তু যে এখন শাস্ত্র বলছে যে অনন্য ভক্ত। এখন আপনি, আমি, আমার শ্রদ্ধাটা কত কোন স্তরের সেটা আমিই তো জানি। আমার যদি অনন্যতা না থাকে, এই জন্য ভক্তিতে কোনো গাফিলাতি নেই, ভক্তিতে কোনো মানে কি বলে এটাকে, অবহেলা করা যাবে না। ভক্তি করতেছে, সিরিয়াস ভাবে ভক্তি করতে হবে, অনন্য ভক্তি করতে হবে। এই যে অষ্টম অধ্যায়ে যে কয়টা শ্লোক আমরা পেলাম, অনন্য চেতা, এই এর এর আগের শ্লোকে ভক্তিয়া লভ্যতু অনন্যয়া অব্যভিচারেণ ভাবেন। তো এই সবগুলোর কথা শ্লোকের ভক্তির আগে ভগবান কিন্তু এই বৈশিষ্ট্যটা দিচ্ছে যে অনন্য, একাগ্র, অব্যভিচারী। এই বৈশিষ্ট্য আমাদের ভক্তি থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। যেমন বলছে না, আহ, সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি অধোক্ষজে অহৈতুকী অপ্রতিহতা ইয়য়াত্মা সুপ্রসিদ্ধতি ভাগবতমে। জয় আত্মা সুপ্রসিদ্ধতি, কোন ভক্তির মাধ্যমে আত্মা সুপ্রসন্নতা লাভ করবে? দুইটা বৈশিষ্ট্য থাকবে, অহৈতুকী হতে হবে ভক্তি, এবং অপ্রতিহতা হতে হবে। অপ্রতিহতা মানে কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হবে না। অহৈতুকী মানে যে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমি ভক্তি করবো, এরকম না। তো অপ্রতিহতা থাকতে হবে, এই জন্য বলছে অনন্য একাগ্র চিত্তে। তো এই বৈশিষ্ট্য দুইটা অবশ্যই থাকতে হবে আমাদের ভক্তির মধ্যে। প্রশ্ন করতে হবে এখন নিজেকে, আমার ভক্তির মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য আছে কিনা। এই জন্য আমরা ভক্তিযোগে যুক্ত হয়েও সন্তুষ্ট নই। ভক্তির যোগে যুক্ত হয়ে এখন জড়জাগতিক ব্যক্তিদের মতন লোভ, কাম, ক্রোধে আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি, কারণ আমাদের ওই দুটার বৈশিষ্ট্য আমরা অবহেলা করতেছি। এই জন্য ভক্তি সহজ, আবার ভক্তি কঠিন। আমরা সহজ ভাবে এটাকে নিলে এটা সহজ, আবার কঠিন করলে নিলে এটা কঠিন। ভক্তি অত্যন্ত কঠিন, আবার ভক্তি খুবই সহজ সরল, এরকম। তো কোন কালের কথা ভগবান এখন বলছে 23 নম্বর শ্লোকে, হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। ইয়াত্র কালে তো অনাবৃত্তিম, অর্থাৎ যে কালে দেহত্যাগ করলে জড়জগতে ফিরে আসে না, আর আবৃত্তিম চৈব যোগিন, অর্থাৎ যে সময়ে দেহত্যাগ করলে ফিরে আসেন, দুইটাই কথা ভগবান এখন বলবে। শ্লোক নাম্বার 24। তো যে পথে গেলে ফিরে আসতে হয় না, সেই কথা বলছেন 24 নম্বর শ্লোকে। শুক্ল মার্গ এটাকে বলা হয়। অগ্নি জ্যোতি আহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনঃ। ব্রহ্মবিদ পুরুষগণ মানে হচ্ছে যোগীয় জ্ঞানীরা, তারা অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ ও 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে। এটা হচ্ছে শুক্ল মার্গ। ব্রহ্মজ্যোতি প্রাপ্ত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনা। গচ্ছন্তি ব্রহ্ম মানে হচ্ছে তারা ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হন, ব্রহ্ম লাভ করেন, পরব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মজ্যোতির তারা লাভ করেন, এবং তাদেরকে আর এই জগতে ফিরে আসতে হয় না।
ঠিক আছে। তো এরপরে শ্লোক নাম্বার 25, কোন পথে গেলে জীবকে আবার এই জগতে ফিরে আসতে হয় বা আবৃত্তি মার্গ বা কৃষ্ণ পক্ষ, সে কথা বলছেন এখন ভগবান। ধূমরাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়ন দক্ষিণায়ন तत्र चांद्रमसं ज्योति योगी प्राप्य निवर्तते। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ এনারা মুক্ত মানে জড় জড় মৃত্যু জন্ম মৃত্যু চক্র থেকে বের হতে পারে না, এনাদেরকে আবার ফিরে আসতে হয়। তো পুরো 1 বছর মানে হচ্ছে 12 মাস, এর মধ্যে দুইটা অয়ন মানে সূর্য যখন উত্তর দিকে থাকে এবং দক্ষিণে থাকে, এই দুইটার উপর ভিত্তি করে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আলাদা করা হচ্ছে। উত্তরায়ণ কাল শুক্ল মার্গ, যে সময় জীব দেহত্যাগ করলে ভগবানের কাছে ফিরে যায়। দক্ষিণায়ন হচ্ছে কৃষ্ণ পক্ষ বা কৃষ্ণ মার্গ, এটা হচ্ছে আবৃত্তি মার্গ। এই সময়ের মধ্যে দেহত্যাগ করলে ওই ব্রহ্ম যোগী, ব্রহ্মবাদী এবং জ্ঞান জ্ঞান যোগী যারা আছেন তাদেরকে আবার এই জগতে ফিরে আসতে হবে। তো এই জন্য ভাগবতমে বলা হচ্ছে, আমরা জানি যে ভীষ্মদেব অপেক্ষা করছিলেন, ওনার ইচ্ছা মৃত্যু ছিল, উনি কিসের জন্য অপেক্ষা করছিলেন? কেউ বলতে পারবেন? ভীষ্মদেব কার জন্য কিসের জন্য অপেক্ষা করতেছেন? উত্তর কি হবে? ভীষ্মদেব কিসের জন্য অপেক্ষা করছিলেন? দশমতম দিনে তিনি আহ শায়িত হন সরসজ্জায়। সর্বজন প্রভু বলেন। হরে কৃষ্ণ বাবুজি। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। ভীষ্মদেব অপেক্ষা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণেরই স্বয়ং দর্শন, আর দর্শন করতে করতেই ভগবানের সামনে দর্শন স্মরণ আর ভগবানের গুণকীর্তন করতে করতেই উনি দেহত্যাগ করবেন। আর কিছু কিছু জায়গায় মানে অন্যভাবে বলা আছে যে উত্তরায়ণের অপেক্ষা করছিলেন। তো আপনি যদি এবার কৃপা করে বলেন, আমি এই বিষয়টা জানি যে ভগবানের দর্শন মেন। অনেক ধন্যবাদ, আপনার সঠিক উত্তর। হ্যাঁ, বড়দেব প্রভু বলেন তো প্রভু। হ্যাঁ প্রভু, এটাই। এটাই, আচ্ছা। হ্যাঁ, আপনাদের দুইজনের কথাই ঠিক এবং আপনারা সঠিকই জানেন, ভগবানের জন্য তিনি অপেক্ষা করছিলেন, আবার উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করছিলেন। এখন এই দুটার মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায়? একটা সঠিক হলে একটা সঠিক হয় না। উত্তরায়ণ এটা হচ্ছে একটা কাল, আর ভগবান হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান। তো উনি আসলে কার জন্য অপেক্ষা করতেছিলেন? বিষ্ণুদেব কি- আর সত্যি কি উনি শুধুমাত্র কৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন, যে কৃষ্ণ আসবে, কৃষ্ণের রূপ দর্শন করে আমি মৃত্যুবরণ করবো, সেটাই কি ওনার মূল উদ্দেশ্য ছিল? না উত্তরায়ণ ছিল? শাস্ত্র তো বলছে তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দুইটাই কথাই ঠিক, দুইটাই আমরা একই সাথে সমন্বয় করতে পারি। কিভাবে? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রসিক আচার্য তিনি ব্যাখ্যা করছেন যে উত্তরায়ণ শব্দের অর্থ কি। উত্তরা অয়ন, উত্তরা গর্ভ অয়ন প্রবিষ্ট ইয়া কৃষ্ণ স উত্তরায়ণ। যে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে, উত্তরার গর্ভে প্রবেশ করে তাকে রক্ষা করলেন ভগবান পরীক্ষিতকে। তো যেহেতু তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন এবং উত্তরার গর্ভরূপী বাসস্থানে তিনি ছিলেন, এজন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে উত্তরায়ণ। তো ইনি উত্তরায়ণ, ভীষ্মদেব উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন ঠিক। তো এটা দুইটাই বোঝায়, এক হচ্ছে ওই উত্তরায়ণ সময়ের জন্য, আবার পরমেশ্বর ভগবানের নামও একটা উত্তরায়ণ। অয়ন মানে হচ্ছে বাসস্থান, আবাস স্থল। তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন, এর জন্য উত্তরায়ণ। এইভাবে আচার্য ব্যাখ্যা করেন ভগবান শ্রীকৃষ্ণের। তো এরপরে আহ আবৃত্তি মার্গ এবং অনাবৃত্তি মার্গের কথা বর্ণনা করলেন ভগবান। বর্ণনা করার পর এখন দুইটা পথেরই উপসংহার ভগবান বলছেন। বৈদিক মত, বৈদিক মতে এই জগৎ থেকে দেহ থেকে দুইটি মার্গ রয়েছে, একটি হচ্ছে শুক্ল আর একটা হচ্ছে কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে তাকে ফিরে আসতে হয়। হম, এভাবে উপসংহার দিচ্ছেন এই শ্লোকে। আর এরপরে 27-28 এই দুইটা শ্লোকে একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণের ধাম প্রাপ্ত হন, কখনো এই জগতে ফিরে আসেন না।
সেটা ভগবান বলছেন। ভক্তির ভক্তির কথা, শ্লোক 27। হে পার্থ, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। আপনারা মোহগ্রস্ত হয়েন না, কারণ এটা আপনাদের জন্য না। আপনারা ভগবানের শুদ্ধ ভক্ত, কৃষ্ণ স্বয়ং এসে আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। শুক্ল কৃষ্ণ কোনো পার্থক্য নেই। যদি ওটা কৃষ্ণ পক্ষ থাকেও, কৃষ্ণ এটা কৃষ্ণ আসার ফলে এটা শুক্ল পরিণত হবে, যেন না কৃষ্ণ সূর্য সম্মত, কোনো কিছু অন্ধকার থাকবে না, তো সবকিছু শুক্ল উজ্জ্বল জ্যোতির দ্বারা আলোকিত হবে। এজন্য বলছেন নৈতা স্মৃতি, মানে যে দুইটি পন্থা শুক্ল এবং কৃষ্ণ, যোগী মহীয়ন্তি কশ্চন, যোগী কখনো এর দ্বারা মোহগ্রস্ত বা প্রভাবিত হন না। যোগী বলতে ভক্ত যোগীর কথা বলছে এখানে। তসমাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার জন্য, এই জন্য হে অর্জুন সদা সর্বদা তুমি যোগযুক্ত থাকো। যোগযুক্ত থাকো মানে ভক্তি যোগে বা কৃষ্ণ ভাবনায় যুক্ত হও তুমি। যোগযুক্ত ভবার জন্য ভগবান অর্জুনকে এই শ্লোকে যোগযুক্ত হওয়ার কথা বলছেন। এবং ষষ্ঠ অধ্যায়ের 46 নম্বর শ্লোকেও বলছেন, তপস্বিভ্যধিকো যোগী জ্ঞানীভ্যো ইয়পি মতাধিকম কর্মীভ্য চ অধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকল কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এই যে যোগী, কোন যোগীর কথা বলছে? তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকে শ্রেষ্ঠ, সকাম কর্মীদের থেকে শ্রেষ্ঠ, সেই যোগী হচ্ছে ভক্ত যোগী। তো সেই ভক্ত যোগী সবচেয়ে শ্রেষ্ঠ, এই জন্য ভগবান বলছেন তসমাৎ যোগী ভবার জন্য। অর্জুন, এই জন্য তুমি ভক্তি যোগী, ভক্ত যোগী হও। এভাবে এখন এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক, উপসংহারমূলক। বেদেষু যজ্ঞেষু তাপাস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টম अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं স্থানমুপৈতি চাদ্যম। ভগবান বলছেন ভক্তিযোগ অবলম্বন করে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। এভাবে ভগবান সর্বশেষ শ্লোকে ভক্তিযোগের কথা বলে এই অধ্যায় সমাপ্ত করলেন। প্রভুপাদ এই দুই অধ্যায়কে ভগবত গীতার সমগ্র ধারণার প্রতিচ্ছবি বলে উল্লেখ করলেন। প্রভুপাদ বলছেন এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। এই লাইনটা খুব সপ্তম এবং অষ্টম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই শ্লোক, কেননা এই শ্লোকে ভক্তিযোগের বিশেষ বর্ণনা এবং বিশেষ গুরুত্ব, বিশেষ মহিমা কীর্তন করছে। হুম, প্রভুপাদ বলছে ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি কৃষ্ণ শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক ভগবত গীতার অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगतगुरु श्रील प्रभुपाद की जय। भगवद गीता जगत ग्रंथ की जय। समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रेम नंदे हरि हरि बोल।